ललबा दाएं से आवा बाएं से आवा, अरे दाएं से आवा बाएं से आवा, पेंडल अब ही खाली बा, जेने से मन होके आजा बाबू। যেদিক দিয়ে যেকে পাচ্ছেন চলে আসেন, বসে যান। আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে এই বছরের সব থেকে যেটা লোকপ্রিয়, সবচাইতে ভাইরাল বক্তব্য, যেটার জন্য আবদার, আমি সেই বক্তব্য আপনাদের সম্মুখে রাখবো। সেটা হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর এক অপরের উপরে হক। একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি হক রাখে, আর একজন স্ত্রী তার স্বামীর উপরে কি কি হক রাখে। কেন ভাই? স্বামী স্ত্রী মিলে জীবনের গাড়ি চলে। স্বামী স্ত্রী দুজন যদি একরকম না হয়, আজ সংসারে অশান্তি আর অশান্তি। কাউরির বউ আটকে আছে, তো কাউরির বউ কেস চলছে, তো কাউরির তালাক হচ্ছে, তো কাউরির স্বামী স্ত্রী 8 দিন থেকে কথা বলা বলি বন্ধ হয়ে আছে। তার কারণটা কি? স্ত্রী আনার মানে হলো, আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলছেন ওয়াতে থেকে তুমি তৃপ্তি অর্জন করবে, আরাম নেবে, শান্তি পাবে। কিন্তু বউ আনার পরে আমরা অশান্তির আগুনে জ্বলছি। তার কারণ গুলো কি কি? একজন মহিলা বলছে, একজন স্বামী, একজন স্ত্রী তার দোষ দিচ্ছে স্বামীর উপরে। ও নিজের ভুল বুঝে না যে আমি কি ভুল করছি, ও দোষ চাপা দিচ্ছে স্বামীর উপর আর বলছে আমার স্বামী ভালো না। তো একজন স্বামী নিজের ভুল বুঝে না, ও দোষ চাপা দিচ্ছে স্ত্রীর উপরে, ও বলছে আমার বউ ভালো না, কিন্তু নিজের ভুল কেউ বুঝে না। যেমন একজন মহিলা বলছে কি, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मेरे अंदर कोई कसूर नहीं। যখন আমি বউ ছিলাম শাশুড়ি মা ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি তো বউ ভালো পাইনি। আমার কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ হলো ওয়ারি। নাটের গুরু হলো ওয়ারি, ব্যবহার নোংরা হলো ওয়ারি, যার ব্যবহারের কারণে শাশুড়ির সাথেও বন্তি পড়েনি, আর আজ ব্যবহারের কারণে বৌমার সাথেও বনে না, কিন্তু নিজের ভুল বুঝতে রাজি নেই। ওই রকমই একজন যুবক তার ভুল বুঝে না, দোষ চাপা দিচ্ছে বউয়ের উপরে যে আমার বউ ভালো না, আমার বউয়ের ব্যবহার ভালো না। তাই একজন বউ তার স্বামীর উপরে দোষ চাপা দিচ্ছে আমার স্বামী ভালো না, কিন্তু কর্তব্য নিজের সে পালন করে না। আমার বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কথা হবে, আপনারা ভালো করে শুনবেন। তাহলে একজন স্বামী স্ত্রী, যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, মোটর সাইকেলে দুটো চাকা আছে, চাকা আছে আছে, তো মোটর সাইকেলের দুটো চাকা যেমন না হলে মোটর সাইকেল চলবে না, স্বামী স্ত্রী না হলে ওরকমই জীবনের গাড়ি চলবে না। স্বামী হলো আজ্ঞার চাকা, তো স্ত্রী হলো পিছনের চাকা। পিছনের চাকা না থাকে আর সামনের চাকা থাকে, চলবে? চলবে না। সামনের চাকা নাই, পিছনের চাকা আছে, চলবে? চলবে না। মানে স্ত্রী ছাড়া পুরুষের চলবে না, পুরুষ ছাড়া স্ত্রীরও চলবে না। তো যেমন একটা গাড়ির সামনের চাকা ছাড়া পিছনের চাকা চলবে না, সামনের খালি লিয়ে গাড়ি চলতে পারবে না, বা পিছনের লিয়ে খালি গাড়ি চলতে পারবে না। তো স্বামী স্ত্রী মিলে চলে সংসারের গাড়ি। এবার দুইজন, তাহলে এক বলুন তো, এবার আপনারা মোটর সাইকেলে যে দুটো চাকা আছে, চাকা দুটো এক সমান না ছোট বড়? চাকা দুটো ছোট বড় না এক সমান? একটু হ্যাঁ হো মাথা টাথা নাড়ান, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ শুনছেন। সমান সমান। আচ্ছা, আমি যদি একটা মোটর সাইকেলের চাকা দিই আর একটা ট্র্যাক্টরের দিই, চলবে না? চলবে? আমি এক মোটর সাইকেলে একটা চাকা দিব মোটর সাইকেলের, একটা চাকা দিব ট্র্যাক্টরের, চলবে? চলবে না। কেন? দুটা দুরকম, এ গাড়ি উল্টে পড়ে যাবে, চলবে না।
এই সংসারে আপনার আমার উল্টা পড়ছে কেন? সংসার চলে না, তার কারণ হলো দুজনের মেজাজ দুরকম, একরকম হওয়া লাগবে। তবে কিরকম একরকম হওয়া চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতকে ভালো করে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সামনের যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে, মনো কিছু করো না ভাই, তোমরা যদি সামনে এসে একটু বসে পড়া তো খুব ভালো হয়। আর রাস্তার ধারে যে আমার ভাইরা দাদারা রয়েছে, তারা যদি একটু সামনে মাহফিলে এসে বসেন তাহলে খুব ভালো হয়। কেননা মাহফিল পুরো ফাঁকা, বক্তা বক্তব্য দিবে কিন্তু লোকগুলো একটু সামনে থাকলে একটু ভালো লাগে আর কি। তাই আমি বলবো যে মিষ্টান্ন ভান্ডারে, মেলার ওখানে, চায়ের দোকানে, স্টলে যে সমস্ত আমার ভাইরা বসে রয়েছেন, তারা আর সময় নষ্ট না করে জালসার মাহফিলে চলে আসুন। আর রাস্তার ধারে যে ভাইরা আছে, মনে কিছু করবেন না, তারা যদি একটু ভিতরে এসে বসে পড়েন তাহলে খুব ভালো হয়। আসসালামু আলাইকুম। মৌলানা, আপনাদের এলাকায় ধান হয়? আপনাদের এলাকায় ধান হয়? কম হয়, কিন্তু হয়। ধান যখন শীষে থাকে, জমিতে থাকে, তো শীষে 3 প্রকারের দানা থাকে। কয় প্রকারের? 3 প্রকারের। কি কি? একটা একইটা শীষে 3 প্রকারের দানা থাকে। একটা থাকে একবারে চালপূর্ণ কাঠি ধান, যাকে আমরা বলি। একটা হয় কাঠপাতান ধান, মানে চাউলের পরিমাণটা একটু কম থাকে। আর একটা হয় মোসাল্লাম পাতান। আপনারা কি বলেন? পাতান বলেন তো, মোসাল্লাম পাতান। কিন্তু শীষে যতক্ষণ থাকে ভাই, তখন একটাই নামে তাকে ডাকা হয়, সেটা বলা হয় ধান। এবার তৈরি করার পরে ওর নাম হয় 3টে। একটা বলে ধান, একটা বলে কাঠ পাতান, আর একটা বলে পাতান। এবার যখন উড়াই কিনা দেখবেন, তখন যেটা আসল ধান সেটা জায়গাতে পড়ে। এই যে ছাড়লাম তো রাইসে পড়ে। কাঠ পাতান রাইসের সাইডে পড়ে, রাইসের কাছাকাছি সাইডে পড়ে। আর মোসাল্লাম যেটা পাতান, যার ভিতরে চালের পরিমাণ নেই, অনেকটা দূরে পড়ে। তবে 3 কাজে ব্যবহার হয়। যেটা দূরে পড়ে, যেটা দূরে পড়ে সেটাকে আমরা কি করি? লাদ দিয়ে জমা করে রাখি গরুর গোড়ায় ধোঁয়া দেওয়ার জন্য। আর যেটা কাঠ পাতান, ওকে যতদূর টেনে পারলাম, না পারলাম তখন ওই ধানের সাথে তুলে নি, আর বড়াতে ভরে দিয়ে সামান রেটে কিন্তু ওর বিক্রি হয়ে যায়। কিন্তু এর ভ্যালিডিটি কতক্ষণ জানেন? যতক্ষণ নাদের জলে ডুবাইনি, অতক্ষণ। ডুবাইলে কিন্তু এর ভ্যালিডিটি শেষ, ভেসে গেল, ওকে ফেলে দেয়। আসলটা সব সময় তলাতেই থাকে। ওই রকমই অতি ছিল ধান। এই জালসার নামে আসছে 3 প্রকারের মুসলমান। একটা হলো যে কটা পেন্ডালে বসেছে, এটি হলো কাঠি, আসল ইমানওয়ালা। কিছু আছে সাইডে কাঠ পাতান, মানে একটু আছে, গোটাই পূর্ণ হে নেই। আর যেটি বাজারে আছে এটি একবারে পাতান। ধানের নামে যেরকম পাতান উপজেছিল, ই হলো পাতান। ই আল্লাহর সানঝালের লেগে তৈরি হয়েছে। আল্লাহর জাহান নামে তাকে লাত দিয়ে ঠেলে দেওয়া হবে, কারণ ও মাতলামি করতে সেখানে। যেমন আমরা ওই ইগুলোকে, পাতানগুলোকে লাত দিয়ে ঠেলে দিস কিসে? আগুনে, যে জ্বলে শেষ হয়ে যা, ওই রকমই ওকে ঠেলে দেবে ফেরেশতা লাত দিয়ে, যা আল্লাহর জাহান্নামে যা। বন্ধুরা আমার, বেশি কথা বলবো না। ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে। আর ভালো জ্ঞানের লোক তো এক কথাটি বুঝে। এক ধরনের আলু আছে, 1000 জাল দিলে কভ বৈশা হয় না সিদ্ধ, আগুনেরই ফলে। বুঝেও যে অবুঝ সাজে, তারে বুঝে কে? যে বুঝেও অবুঝ সাজবে, তাকে বুঝাবার ক্ষমতা আছে কাউরি? আমাদের বিহার একটা ভাষা আছে, কইছে এ হো তোর बकरी हमरो धान खा लेलके। कुछ गलती भै गेल छै भैया, माफ करी दे, कल से बकरी बांधी के रखबे। हैं? कहे ठीक छै, तोरा माफ करी दे छिए, लेकिन खेले के ने? कहे अरे भैया खैलो छै तही से तो माफी मांगे छिए तोरा से, कि माफ करी दे भैया, अब नहीं जेते बकरी। कहे ठीक छै, माफ करी देबो, लेकिन खेले के ने? कुछ माफ कर देबो, किन्तु खेले के ने? तो ताइले घुरे घुरे हुज जिते एर कोनो अबुझ लइए। একে যে এরকম ভাবে অবুঝ সাজবে, তাকে বুঝাইবার কেউ নাই ভাই। আর বলবো না।
যাক, আপনারা যথেষ্ট যে কটা লোক বসছেন, দুটা লোক আমল করে নিলি আমার কাজ, আমি সফল, জালসা করনেওয়ালাও সফল। চলেন তাহলে, বলছিলাম মধ্যখানে কথা ভাঙ্গাভাঙ্গি হতে যাচ্ছে, ব্রেন থেকে কথা নেমে যায়, একটা সাজিয়ে যেটা ব্রেনে কথাটা নিয়ে আসি। তো আসুন, আপনাকে বলছিলাম যে তাহলে যেমন গাড়ির দুটো চাকায় একরকম লাগবে, তো স্বামী স্ত্রীও দুজন একরকম হওয়া দরকার। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। সিধা ভাষায় তরজমা যদি বুঝতে চান, বুঝাবার জন্য বলছি। আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। চোরের জন্য চুন্নি, সিধা ভাষায় বুঝেন তাইলে ব্রেনে সাফে বসবে। চোরের জন্য চুন্নি, লুচ্চার জন্য লুচ্চি, বাইমানের জন্য বাইমান্নি। দুজন যদি একরকম হয়, আল্লাহ বললেন কথাটা আসলে কি আছে? আল খাবিসাতু লিল খাবিসিনা। খাবিস খবিসের জন্য খাবিসা মহিলা, মানে খাবিস কাকে বলে? যে বদমাশি করে তাকে। আপনার একটা বাড়িতে বাচ্চা আছে, একটা ডিম লেসে দেখাইছে ওর মাকে, মা এর ডিম, তুই বেটা তুই এরকম করে কুদাইছে হাতে, রেখে বেটা রেখে ভেঙে যাবে ভেঙে যাবে। এবার ও যায়নি, ওদিকে গেছে, যেরকম করে আরো লাফাইছে, পট করে পড়ে ভেঙে গেছে। মা কি বলে? এই খব্বিস, কি করলি? ডিমটাকে ভেঙে দিলি। তো খব্বিস শব্দটা কেন ব্যবহার করে? মানে বদমাশি করলে, যার কারণে আপনারা বাথরুমে যান, পায়খানাতে যান না, যান না, পায়খানাতে যাওয়ার সময় একটা দোয়া পড়েন, পড়েন কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ওখানে খবিস শব্দ ব্যবহার হয়েছে কেন? ওখানে যে, আচ্ছা, জিন লাগলে, শয়তান লাগলে ও ভালাই করে না বদমাশি করে? বদমাশি করে, যার কারণে খাবিস মানে বদমাশ। এবার আচ্ছা, মধ্যখানে একটা কথা বলা হয়ে গেল, মনে পড়ে গেল। আচ্ছা, আপনারা পায়খানা থেকে যখন বের হন, তখন কি দোয়া পড়েন ভাই? কি দোয়া পড়েন? গুফরানাকা। এর মানে কি? আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি। এর মানে হলো আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি। তবে কিসের ক্ষমাটা চাইলেন আপনি? কথা বুঝবেন। আপনি বাথরুমে 15 মিনিট বসে থাকলেন, চুরি করছিলেন নাকি? এর ভিতরে ভিতরে লক করে আপনি বাথরুমের ভিতরে করলেনটা কি? যে আপনি বের হওয়ার পরে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কিসের ক্ষমাটা চাইলেন? বুঝার আছে না নেই? আমি 15 মিনিট বাথরুমে থাকলাম, থাকার পরে বের হয়ে বলছি গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তো আমি ক্ষমাটা চাইলাম কিসের? আমি কি করেছি? বাথরুমের ভিতরে ঝগড়া করেছি, চুরি করেছি, কি করেছি? বন্ধু, চিন্তা করার আছে। আল্লাহর রাসূল বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি। আল্লাহর রাসূল সব সময় আল্লাহর জিকিরে মগ্ন হয়ে থাকতেন। নবী বলছেন লা ইয়াজালু লিসানাকা রাতবাম বিযিকরিল্লাহ। তোমার ঠোঁট দুটো যেন সব সময় আল্লাহর জিকিরে ভিজে থাকে, সব সময় ঠোঁট দুটো যেন লড়তে থাকে, আল্লাহর জিকির সব সময় করতে থাকে। এবার বলুন, যখন আপনার পায়খানা চাপ পেয়েছিল, পেটে কতটা যন্ত্রণা হচ্ছিল? পায়খানা যখন চাপ পাই, পেটটা শান্তি লাগে না অশান্তি লাগে? অশান্তি লাগে। ওই সমাতে যদি বিরিয়ানি দেওয়া যায় তবে খাওয়া যাবে না। ওই সমাতে যদি জমি বাবা 5 বিঘা বেশি করে লেখে দেয়, তবে বলে আব্বা থামো, আগে যেতে দাও। বলবে না? বলবে না? ওই এমনই একটা কাজ, যদি আব্বা 5 বিঘা বাজারের জমি নামে লিখে দিতে চায়, ওই সমাতে বলবে তোর জমি আগে ছাড়া রাখ, আমাকে আগে খালি হয়ে আসতে দে। ও বন্ধু আমার, এত কষ্ট। এবার আপনি চলে গেলেন বাথরুমে, বাথরুমে বসে আপনি পায়খানা করলেন, আপনার কষ্ট সব বেরিয়ে গেল। আল্লাহ একটা রাস্তা করে দিয়েছে, ওখান দিয়ে সব কষ্ট আপনার বের হয়ে চলে গেল। এবার আপনি তারপরও কোনো ভালো কাজ যদি হয়, আনন্দ পাওয়া গেলে আল্লাহর তারিফ করতে হয় কিনা? আল্লাহর প্রশংসা করতে হয় কি হয় না? যখন কোনো আপনি জল পান করলেন, 30 না মিটলো, কি বলেন? আলহামদুলিল্লাহ।
এবার আপনার জলপান করার চাইতে পায়খানা বেশি কষ্ট, দূর হলো তো আপনি পায়খানাতে বসে আলহামদুলিল্লাহ পড়তে কি পেরেছিলেন? না না, বাথরুমে বসে পায়খানায় বসে আপনি জিকির করতে পারেন না। আপনি যে এত কষ্ট যে আল্লাহ আপনার দূর করলো, কিন্তু তারপরও আমি আল্লাহকে ডাকতে পারলাম না। এই জন্য বের হওয়ার পরে বলি গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আবার কষ্ট দূর করেছো তাও তোমাকে ডাকতে পারিনি, তোমার শুকরিয়া আদায় করতে পারিনি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একজন খবিসা মহিলার জন্য, একজন বদকার নারীর জন্য, বদকার ছেলে যদি হয় তাহলে এরা দুইজন সমান সমান, এরা দুইজন বারাবার। ছেলেও বেনামাজি, মেয়েও বেনামাজি। ও ফজরে উঠবে না, ও ফজরের নামাজ পড়বে না, এক অপরকে বলবে না, কোনো সংসারে সমস্যা হবে না। ও বেনামাজি, ও বেনামাজি, ওকে বলবে না, ওকে বলবে না, সমস্যা হবে না। কিন্তু আমি একজন মাওলানা সাহেব, শেখ একজন মৌলভী সাহেব, কিন্তু বিয়ে হয়ে গেছে একজন এমন মহিলার সাথে যার ব্যবহার নোংরা, পর্দা করে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। ফজরের সময় বলছি, ফজরের সময় তোকে বলছি উঠো না জি, নামাজটা পড়ে লাও ফজরের। কি বলছে? তোমার গায়ে খুব গরম আছে, তুমি পড়ো গা, আমি পড়তে পারবো না, আমাকে ঠান্ডা লাগছে। এই সংসার কয়দিন টিকবে, কয়দিন সহ্য করবেন আপনি? আপনি যদি সত্যিকারই নামাজি হন, এই বেনামাজি বউকে আপনি সহ্য করতে পারবেন? পারবেন না। এই জন্য আল্লাহ কি বললেন? একজন পাক, একজন পরহেজগারের জন্য পরহেজগার মেয়ে যদি হয়, তারা দুজনে একরকম। ওই রকম একজন ভদ্র নারীর জন্য ভদ্র ছেলে, ভদ্র ছেলের জন্য ভদ্র মেয়ে, নামাজি ছেলের জন্য নামাজি মেয়ে, নামাজি মেয়ের জন্য নামাজি ছেলে। দুইজন যদি একরকম হয় তাহলে গাড়ির চাকা যেমন দুটো একরকম হলে বারবার চলবে, উঁচা নিচা হবে না, আর এই গাড়ি পড়বে না। ওই রকম স্বামী স্ত্রী দুইজন যদি একরকম হয় তাহলে এই সংসার কোনোদিন টলমল করবে না, সংসার ভালোভাবে চলবে। এবার তাইলে আসুন আপনাকে ভালো করে দু চারটা কথা বোঝাই। আপনার পাকিটে টাকা হয়েছে, এবার হাঁটতে আর ভালো লাগে না, মনে মনে ভাবছেন একটা গাড়ি নিব। বন্ধুদের সামনে আপনি বললেন যে ভাই একটা গাড়ি নিব মনে ভাবছি, কোন গাড়ি নিব? এক কাজ কর না, গেলেমার নিয়ে এলে। এখন বাজারে গেলেমারটাই ভালো চলছে। গেলেমার আছে আপনাদের দিকে? আছে? আমাদের দিকে, আপনাদের দিকে আর কয়টা নাম? গেলেমারের না, গেলেমার গাড়িটার নাম কয়টা? একটাই। আমাদের দিকে ভাই দুটো নাম। আর কি জানেন? কেউ বলে গেলেমার, কেউ বলে গেল হাত। হ্যাঁ, কেউ বলে গেলেমার আর কেউ বলে গেল হার। আমাদের বিহারে যে ডিমান্ডের চাপ এখন, যার 3 কাঠা আছে ব্যাটার কম করে 3 লাখ রেট লাগছে। তো গেলেমার গাড়ি যে পাই বেটা এলে গে, ওর নাম ওরা বলে গেলেমার। বেটা বাজার যাবি, স্টার্ট মার। তারা আছে বেটা স্পিরিট মার, আগা দিকে গর্ত বেটা বিরিক মার। নাম দিলে তার নাম গেলেমার। আর বেটির বাবা জমি বিক্রি করে কিনে দেয়, এই জন্য গালে হাত দিয়া বলে গেল হার। 3 কাঠা গেল হার, এই জন্য দুটা নাম। আপনার গাড়ি চালাবার ইচ্ছা, এবার বন্ধুদের সামনে আপনি বললেন একটা গাড়ি নিব। বন্ধুরা বলল গেলেমার নিয়ে নাও। কোথায় নিব? কালিয়াচক অমুক শোরুমে চলে যাও। ওই শোরুমে গাড়িগুলো খুব সুন্দর, গাড়ির কালারটা খুব ভালো, গাড়ির কোয়ালিটিটা খুব পছন্দ, মেলেজও শুনেছি খুব ভালো। এবার আপনি চলে গেলেন শোরুমে, আর একটা গাড়ি আপনি বিল মিটিয়ে বের করে নিলেন। বিল মিটিয়ে বের করেছেন আর দিয়া আপনি গাড়িতে চেপে গেছেন, আর একবারে 60-55 স্পিডে গাড়ি চালিয়ে চলে আসছেন। হঠাৎ করে আগা দিকে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে চলে এসছে।
ও হুইসেলও বোঝে না, হুইসেলও বোঝে না, আর দড়িয়েও পালাতে পারবে না। এবার আপনি কি করবেন? ব্রেক করবেন কি করবেন না গাড়িতে? না হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনি ব্রেক করলেন, যে বাচ্চাটা বুঝে না কিছু, এখান থেকে গাড়িকে আমি ব্রেক করি, ব্রেক করলেন, কিন্তু হ্যান্ড সমাতে আপনার ব্রেক কাজ করলো না, আপনার ব্রেক কাজ করলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না? হবে। কেন হলো অ্যাক্সিডেন্টটা? তার কারণ হলো ব্রেকের একটা কর্তব্য আছে, ওই কারণে ওকে অতি লাগানো হয়েছে। তার কর্তব্য কি, তার দায়িত্ব কি? গাড়িকে দাঁড় করে দেওয়া, কিন্তু ও নিজের দায়িত্ব পালন করলো না। ব্রেকের যেটা দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো। ওই রকমই মহিলার কিছু দায়িত্ব আছে, মহিলা দায়িত্ব পালন করে না, যার কারণে সংসারে অশান্তি হচ্ছে। এবার আপনি আর একটু চলেন, খালি ওয়াদের জন্যই হয় না। গেলে গাড়ি নতুন বের করেছেন, গাড়িতে কোনো সমস্যা নেই, একবারে সব কালাজ ফালাজ সব ঠিক আছে, কিন্তু আপনি জীবনে কোনোদিন গাড়ি চালাননি, মানে দেখে দেখে আপনি ড্রাইভার, দেখে দেখে ড্রাইভার, মনে মনে ভাবছে গাড়ি না গাড়ি, শোরুম থেকে বের করব, গাড়ির উপরে চাপবো, হ্যান্ডেল ধরে নেবো, সেলফ মেরে দেবো, ভুম করে উড়ে চলে যাবো। কিন্তু জানে না যে কতটা কালাস ঢিল দিতে হয়, জানে না গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয়, এটাও জানে না। একবারে এক গিয়ার না চেঞ্জ করে যদি 4 গিয়ার মধ্যখানে 3 গিয়ার ফাঁসিয়ে দেয়, ই পড়বে না থাকবে ভাই? উল্টে পড়বে না? পড়বে না। এই উল্টা সংসার পড়ছে কেন? যার কারণ হলো ই বউ চালাইবার কথাই ড্রাইভারই শিখেনি। কালাচ ঢিল দেওয়ার যদি ভাই একটু একটু করে অল্প করে ঢিল দিতে হবে, না দিয়ে একবারই যদি পুরোটাই ঘুরিয়ে দেয়, ওকে ফেলে দিয়ে গাড়ি কত দূরে যাবে? ওর নাগালে থাকবে? থাকবে না। আজ বউ আপনার আমার নাগালে থাকে না কেন? এর কালাচ অতিরিক্ত ঢিল দেওয়া হয়েছে। ধৈর্য ধরলে কাজ শুদ্ধ, কাজ শুদ্ধ ভজনে, জাগরণে বাড়ি শুদ্ধ, নারী শুদ্ধ দমনে। কালাচ মুঠের মধ্যে রাখতে হবে। ড্রাইভারি জীবনে শিখেনি, আর গাড়িতে যদি বসে যায় যেমন অ্যাক্সিডেন্ট হবে। এই কারণে একটা যুবক বিয়ের মানেই বুঝেনি, বিয়ে করে বসে আছে, 3 ঘন্টা মোচ খালি বার হলছে, 3টা গোপ গজালছে, আর রাগ করে 3 দিন 8 দিন থেকে বাড়িতে টাকা টুকি দেয় না। ওর বাবা বলছে, এই তো ওর স্ত্রীকে, মানে ছেলেটার মাকে, তোকে টাকা টুকি দিয়েছে রে? কই, হাঁকে দেয়নি। কি কথা, 8 দিন হিলছে টাকা টুকি দেয় না কেন? খাই না তো বাড়তে ভালো করে। তো আচ্ছা মাকে কহিস তো, পুচ করবে, মানে দাদিকে দিয়ে পুচ করাইছে, জিজ্ঞেস করবে কি হয়েছে, কি ব্যাপার। এবার দাদি গেছে, যে বলছে, কি হয়েছে রে ভাই, কেন রাগ করছিস? কই রাগ কেন করবো না, ভালো করে খাস না, টাকা টুকুও বাড়তে দিস না, তোর বাবা খালি টাকার লেখা এইখানে ওখানে ছোটাছুটি করছে, বা কত এখন ভুট্টাতে সার লাগবে, তো বয়স চলে গেল কিন্তু দিতে পারে না, কত ছোটাছুটি করছে, তো দিস না। তো কিসের লেগে রাগ করেছিস, তুই বিয়ে করবি নাকি? বলছে, কে ফের মানা করছে? এবার যা বলছে যে জানিস বিয়ে করবে, তার জন্য রাগ করেছে। বলছে এখন আমি বিয়ে দিতে পারবো না, এখন হাতে টাকা টুকি নেই, ভুট্টা টুট্টা কাটি তারপরে দেব। তারপরে হুজ্জেতে বুঝে না। ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। আল্লাহর নবী বলছেন, একজন যুবক, যুবক, কবুলের মানে বুঝো না, কবুল করতে যাও কেন? কবুলের মানে যদি বুঝতে, ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজের মানে যদি বুঝতে, এই হাদিসে নবী বলছেন যে তুমি বিয়ের উপযুক্ত কখন? যখন মোহরানা পরিশোধ করতে পারবে, যখন তুমি কি খেতে দিতে পারবে, পড়তে দিতে পারবে, তুমি বউ রাখার মতো সব ক্ষমতার মালিক হয়েছ, তাহলে তখন ফালিয়াতাজাওয়াজ বিয়ে করো। কিন্তু এই নাফকা ভরণ পোষণের মধ্যে একটাও যদি তোমার কম হয়ে যায়, তোমার বিয়ে করা চলবে না। বলবেন কি, খাবার আছে, থাকার জায়গা নাই, থাকার জায়গা দিতে পারবে না, ঘর নাই, বিয়ে করতে পারে না, কেন রাখবে কোথায়? বাইরে গাড়ি খাড়ো করে দিলে সবাই সিট ছিঁড়ে দেবে না? সিট ছিঁড়বে না? ছিঁড়বে না। গাড়িতে ধুলা বালি ময়লা পড়বে না? পড়বে না।
পড়বে। ওরকমই বউকে রাখার জন্য একটা সুরক্ষিত ঘর হওয়া দরকার। এবার ঘর আছে খাবার দিতে, এবার গাড়ি কিনে যদি ডিজেলই না পেট্রোলই না ভরতে পারে তাহলে গাড়ি চলে দিবে না। ওই রকমই বিয়ে করে বউকে খাওয়াতে না পারলে বিয়ে করা চলবে না। এবার আচ্ছা ভাই, পেট্রোলও দিতে পারছি আর থাকার ঘরও আছে, রাখার জায়গাও আছে, কিন্তু মোবিল নেই। চলবে এই গাড়ি? চলবে? বিনা মোবিলে চলবে? বা ব্যাটারি নাই, মেনে নেন ব্যাটারি, বিনা ব্যাটারিতে চলবে? চলবে না। তাহলে 80 বছরের বুড়া ব্যাটারির চার্জ কমে গেছে, আর হুচুকে উঠায় বিয়ের যদি বিয়ে করতে যায় তাহলে এরও বিয়ে করা চলবে না। বিয়ের জন্য ব্যাটারি চার্জ হওয়া দরকার। কেন? গাড়িতে যতক্ষণ ব্যাটারি না হলে গাড়ি চলে দেবে না। এই জন্য নবী বললেন, ইয়া মাসারা সাবাবি মান ইসতাতা মিনকুমুল বাত ফালায়াতাজাওয়াজ। ও যুবকেরা, যখন খাওয়ার পরার থাকার মোহরানা সব দেওয়া ক্ষমতা যখন তোমার মধ্যে হবে, ফালায়াতাজাওয়াজ, বিয়ে করো। ওয়া মাল্লাম ইয়াস্তাতে, যদি দেওয়ার মতো ক্ষমতা নাই তো ফালাইহি বিসম, তুমি রোজা রেখে রেখে তোমার তোমার জৈবন ভালো আছে, ব্যাটারি চার্জ খুব আছে, রাতে ঘুম আসে না, কারেন্ট মারছে, কিন্তু তোমার রাখার মতো ঘর নাই, তাহলে তোর কারেন্টকে ঠান্ডা কর, রোজা করে করে ঠান্ডা কর, কিন্তু বিয়ে করবি না। এই বিয়ে করে বিয়ের জন্য শর্ত আল্লাহ নবী এই সমস্ত বলে দিলেন। আমার বন্ধুরা, তাও আপনাকে বলতে যায়, এই যুবকেরা আজ ড্রাইভারে শিখেনি, বিয়ে করেছে, যার কারণে আজ সংসার চালাইতে পারে না, সংসারে অশান্তি আসছে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, কবুল শব্দের মানে বুঝেনি, কবুল করে বসে আছে। কবুলের মানে যদি বুঝতো তাহলে শ্বশুরের দেওয়া খাটে জীবনও ঘুমাইতো না। কবুলের মানে যদি বুঝতো তাহলে পারে শ্বশুরের দেওয়া হাঁড়িতে রান্না করে খেত না। কবুলের মানে কি? এই মেয়েটা যখন কবুল করছে তখন থেকে মেয়েটা এতদিন বাবার দায়িত্বতে ছিল, আজ থেকে তার বাবা দায়িত্ব মুক্ত হয়ে গেল, আর কোনো দায়িত্ব নেই। আর খাওয়ার পরার থাকার দাওয়াই দারু যা লাগে ওষুধ বুড়ি থেকে নিয়ে সম্পূর্ণ সব, ওর খাবার থালা রান্না করা হাঁড়ি আমার কবুল, মানে আমাকে কিনে দিতে হবে। শোয়ার খাট আপনাকে তৈরি করতে হবে, শোয়ার বিছানা গায়ে দেওয়ার ল্যাপ আপনাকে আমাকে কিনতে হবে। একজন মেয়ের কোনো দায়িত্ব নাই, সম্পূর্ণ দায়িত্ব এই ছেলের, তখন হবে বিয়ের উপযুক্ত। কিন্তু ওরে সুবহানাল্লাহ, এমন কি একটা ঘাস কাটা কাইচ্চা পর্যন্ত দিতে হয়েছে। আমার পড়োশিতে একটা লোক বলছে কি, কোন জিনিস বাদ ধুইনি ভাই, কোন জিনিস বাদ ধুইনি। আমাদের ভাষায় কি বলছে? কোন জিনিস বাদ ধুইনি ভাই। একবারে খাট থেকে নিয়ে বিছানা থেকে নিয়ে মানে ঝাড়ি কুড়ি যা লাগে সব দিয়ে, মুরগির পায়খানা তোলার লেগে খুরপাটা লাগে ওটাও দিয়েছি, খাসির লেগে ঘাস কাটা লাগবে তো কাইচ্চাটাও দিয়েছি। বলছিস আচ্ছা ভাই সবই দিয়ে দিয়েছেন? কইছে কোন কুট কিছুই বলতে পারবে না। আমি বলছি না, যেটা সব থেকে বেশি জরুরি সেটাই দেননি। আরে জানছি যে এই যুগের যুবকদের ক্ষমতা নাই, একে কিনতে হয়েছে। ই জওয়ানি এ বাবু, এ जवानी अल्लाह का दी हल कीमती दौलत बा। ई 1.5 लाख रुपया में बिके वाला चीज नहीं खे, एकर कीमत अनमोल बा, केहू एकर कीमत ना लगा सकेला। तू कैसन जवान बड़ा के 1.5 लाख में बिका तारा? কেমন যুবক তুমি গো, 1.5 লাখ 2 লাখ টাকাতে তুমি বিক্রি হচ্ছ। তোমার জৈবনকে থু করে মানুষ ওই কি করে যে থুথু দেয়, তো ওই এই জৈবনকে থুথু দেওয়ার দরকার আছে। কি করলাম? এই জন্য তো ইজ্জত নেই। এই জন্য তো সকালে কইছে যে শাশুড়ি যে কইছে, বৌমা একটু বর্তন কটা ধাও না। কি হয়েছে? আমি বাসন ধুইতে যাব? আমি যাব না। কেন যাবে না? বলছে তুমি ছেলে মানুষ করার পরে কতখানি দিতে পেরেছ? 1 কাঠা তো করে দিতে পারোনি। আর আমার বাবা বিয়ে দিতে দিতে 2.5 বিঘে লিখে দিয়েছে। এবার
মা যাইয়া বেটাকে বলছে যে আরে বেটা কি করলি, কোন বাড়িতে বিয়ে করলি? এই তখন বলছে যে মা কি করবে মাইনে লাও। এবার বউকে বলছে তুমি একটু করো, এত একবার দেখাইও না। এবার বউ কি বলছে, ঝাড়ু পোছা করব নাহি মা যাব বারাতানাওয়া, अरे दहेज दे के किनले बानी तोहरा के भड़वा, दहेज दे के किनले बानी तोहरा के भड़वा, दहेज दे के किनले बानी। केसी लाठी आइल बिया राजा जी सवार दा, गोड़वा में दर्द हमर तानी का दबाई दा, गोड़वा में दर्द हमर तानी का दबाई दा, नहीं तो बिछाइब हम अलग बिछनवा, दहेज दे के किनले बानी तोहरा के भड़वा, दहेज दे के किनले बानी। जिनारा सभी दिচ্ছেন আপনাদের এই একটা কথার বলবো, যখন আর মুরদি নাই, কিছু করার মুরদি নাই, কেন চলার জন্য গাড়ি দিলাম, রান্না করা হাঁড়ি দিলাম, হ্যাঁ শুয়ার জন্য খাট দিলাম, গায়ে দেওয়ার জন্য ল্যাপ দিলাম, বর্তন বাসন সবই যখন ইত্যাদি দিয়েছি, ফের ঈদে ঈদে কাপড় না দিই তো ফের হয় না। আমার দেওয়াই কাপড় পরে, আপনার দেওয়াই কাপড় পরে, যখন সবই আপনারই নিতে চাহে, তো খবরদার বিদেগির দিন একটা কাফনের কাপড় অবশ্যই দিয়ে দিন। কাফনের কাপড়টা সাথে বাইন্ধে দিয়েন। কেন? আরে কাপড় না থাকলে হয়তো 10 টাকা ইনকাম করে হয়তো কিনতে পারবে, কিন্তু মরার দিন তো আর কাফনের কাপড় কিনতে পারবে না। যখন সবই দিতে হলো তো কাফনের কাপড়টা আর কেন বাদ দিবেন? অ্যাডভান্সে সেদিনই দিয়ে দিয়েন, যে কে জানি কখন জয় মরে যাবে, তখন কাফন দাফন দিতে পারবে না, কারণ আর কাফন কেনার মতো টাকাই হয়তো নাই। আল্লাহু আকবার, कैसे जवान है आप लोग, ধিক্কার है इसी जवानी पर। এইরকম যৌবনের উপরে ধিক্কার আছে। যুবক ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য আজ সংসারে অশান্তি কিসের কারণে? একজন ছেলে তার দায়িত্ব বুঝতে পারেনি, বিয়ে না বিয়ে, শ্বশুর বাড়ি যাবো, কবুল করবো, বউ নিয়ে ঘরে চলে আসবো, হয়ে গেল বিয়ে। না ভাই, গাড়ি চালার লেগে যেরকম সেলফ শিখতে হবে, গাড়ি চালার লেগে যেরকম কালাচ কতটা ছাড়তে হবে জানতে হবে, গিয়ার কেমন করে চেঞ্জ করতে হবে জানতে হবে, ওরকমই বউ হলো গাড়ি আর আপনি হলেন ড্রাইভার। আর রেজালো কাওয়ামুন আলান নিসা, আপনি হলেন ড্রাইভার, ও হলো গাড়ি, আপনি চালাইবেন, তাহলে কিরকম করে চালাইতে হবে। এই জন্য এবার একজন স্ত্রীর কি কি সংসারে কি কি করা দরকার, আর একজন পুরুষের কি কি আইছেন, এবার ভালো করে শুনবেন। 7-8টা হাদিস আপনাকে শোনাচ্ছি। আমার মা বোনেরা, আপনার কাজ হলো 6টা। কয়টা? মহিলার কাজ হলো 6টা। সংসারকে সুখী রাখতে গেলে একজন মহিলাকে 6টা কাজ করা লাগবে, আর একজন পুরুষকে করতে হবে 4টা। একটা পুরুষকে করতে হবে 4টা, মহিলাকে করতে হবে 6টা। 1 নাম্বার, ভালো করে শুনবেন। 1 নাম্বার, প্রথম কাজ স্বামীর খিদমত করবেন। কারণ গাড়ি আমি কিনে নিয়ে এসেছি আরাম পাওয়ার জন্য না, তাহলে গাড়ি নিয়ে এসে যদি আরামই না পাই, গাড়ি পাংচার হয়ে পড়ে থাকে, তাহলে পরে গাড়ি ঠেলে লিয়া তো আরো মুশকিল বেড়ে গেল ভাই। তো ওরকমই বউলি আসা কারণ হলো, আল্লাহ বলছেন লেতাসকুনু ইলাইহা, আরামের জন্য। তাহলে বউ আনার পরে কষ্টতে থাকলে তো ওই কথাই হলো, খালি পায়ে চলা ভালো কষা জুতা যার, বিদেশেতে একাই থাকা ভালো দুষ্ট নারী যার। মানুষ জুতো পায়ে কেন পরে? পাকে কষ্ট থেকে বাঁচাবার জন্য, কিন্তু কখন কাঁটা বিঁধবে এটা দেখা নাই। কিন্তু তার আগে যদি এত কষা জুতা যে চামড়া খালিয়ে নিচ্ছে, পায়ে আঘাত করছে, তাহলে এই জুতো পরার চাইতে খালি পায়ে চলা ভালো। তো বউ আনার মানে আল্লাহ বলছেন লেতাসকুনু ইলাইহা, আরাম নিবে, ওতে থেকে শান্তি নিবে, তৃপ্তি নিবে। কিন্তু বউ আনার পরে সংসারে যদি অশান্তি হয়, সুখ না পাই, তাহলে একাই থাকা ভালো কিনা? তো মা বোন, যেমন একটা গাড়ির কিনার পরে মালিক আশা রাখে যার উপরে বসে আমি আরাম করে চলবো, ওই রকম আশাতে বউ আনে যে আমি সংসারে শান্তি পাবো, আরাম পাবো। এই জন্য গাড়ির কর্তব্য হলো পিঠে করে বহেলে বেড়া, ওই রকমই আপনার প্রথম কর্তব্য হলো স্বামীর খিদমত করা। স্বামীর খিদমত করতে হবে। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু
আল্লাহর রসুলের বাড়ি গেলেন কোনো কাজের জন্য। এদিকে ধ্যান দিবেন মা বোন, ভালো করে শুনবেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোন কাজ বিশেষে আল্লাহর নবীর বাড়ি গেলেন। এবার কাজের শেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি থেকে বের হয়ে আসছেন। এমন সময়তে আল্লাহর নবী আমার ফুফুকে ডাক দিয়া বললেন, ও হাসানের ফুফু, ও হাসান বিন মুহসিনের ফুফু, বলো তো তোমার স্বামী জীবিত আছে না নাই? হাসান বিন মুহসিন বলছেন যে কোন কাজে আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি গেলেন, কাজ হয়ে গেল, আমার ফুফু বাড়ি আসছেন। এই সময়তে আল্লাহর রসুল আমার ফুফুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো তোমার স্বামী বেঁচে আছে? হাসান বিন মুহসিনের ফুফু বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর আমার স্বামী জীবিত আছেন। যেমন এই কথা বললেন, নবী বলছেন, শুনো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কিরকম করে করো। হাসানের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর খিদমত কতটা করি আপনাকে বলছি শুনেন। আমি যতক্ষণ আজেজ না হয়ে যায়, আমি যতক্ষণ ক্লান্ত না হয়ে যায়, আমি থকে না যাই, মানে আমার পক্ষে যতটা সম্ভব আমার শক্তি ভর আমি আমার স্বামীর খেদমত করি। আমার স্বামীর খিদমত করতে করতে আমি আজিজ হয়ে যাই, এত দূর করি। যখন এই কথা বললেন নবীজি এবার বলছেন, ও মহিলা শোনো, ফানজরি আইনা আনতা মিনহু। নবী কি বলছেন? ফানজরি আইনা আনতা মিনহু। ও হাসান বিন মুহসিনের ফুফু, তুমি একবার কথাটা ভালো করে বেরেনে তুমি স্মরণ করো। তুমি বলছো তোমার স্বামীর খিদমত তুমি অনেক করো, কিন্তু তুমি একবার চিন্তা করো তো তোমার খিদমতে তোমার স্বামী রাজি হয় কি হয় না? এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা, এই খিদমতে জান্নাতের অধিকার অর্জন করতে পারবা কিনা, এই খিদমতে তোমার জান্নাত যাওয়া হবে কিনা। কেননা ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুকা, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামী হলো তোমার জান্নাত আর স্বামী হলো তোমার জাহান্নাম। এ লেগে স্বামীর খিদমত করবেন মা বোন। স্বামী হলো জান্নাত, স্বামী খিদমত করেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত না করেন জাহান্নামে যাবেন। এক নম্বর কাজ আপনার স্বামীর খিদমত করতে হবে। কেন? স্বামীর যদি খিদমত করে, আমার বউ আমার পা টিপছে, আমাকে গোসলের জল দিচ্ছে, উজুর জল দিচ্ছে, কাপড় ধুয়ে নিচ্ছে, আমার যে আছে সব খিদমত করছে, আর আমি ওকে মারবো? আপনি মারবেন আপনার বউ? তাহলে তো আপনি নোংরা ব্যবহারের লোক হবেন। বউ সব করছে, ওই বউকে কি মারা যাবে? গাল মন্দ করা যাবে? যাবে না। করে না, তার জন্য কি করছে? সার্ভিস পাই না, যার কারণে কি করে? গাল মন্দ করে, মারে। সার্ভিস না পেলে গাড়ি যদি না চলে, ভাই তোকে কি করবে না, রাগের ভরে তখন গাড়ির কিছু কহেছি মারবে, গাড়িকে লাথি দিয়ে ফেলে দিবে। কেন? যে গাড়ি দিয়ে সুখ পেলাম না। মা বোন আমার, স্বামীর খেদমত করবেন। 2 নাম্বার, ভালো করে কথা শুনবেন। 2 নাম্বার, স্বামীর আনুগত্য করবেন, কথা মতো চলবেন। এটা হলো স্বামীর দ্বিতীয় হক স্ত্রীর ওপরে। স্বামীর আনুগত্য করবেন, স্বামী যেটা বলবে ওটাই মানবেন, ওটাই করবেন। নবী বলছেন, হাদিস শুনেন কত সুন্দর করে নবী বললেন, সব চাইতে ভালো মহিলাকে পৃথিবীর জমিনে, সব চাইতে ভালো মহিলাকে আল্লাহ রাসূল বলছেন তার গুণ কি কি, যার মধ্যে 3টে গুণ থাকবে। মা বোন ভালো করে শুনবেন, যার ভিতরে এই 3টে গুণ থাকবে ও হলো সবচাইতে ভালো মহিলা। 1 নাম্বার, নবী বলছেন, আল্লাতী তাসুররুহু ইযা নাজারা, আল্লাতী তাসুররুহু ইযা নাজারা, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। স্বামী দেখতে গেলেই আনন্দিত হয়ে যাবে। আল্লাতী তাসুররুহু ইযা নাজারা, স্বামী দেখলেই আনন্দ পাবে। তাহলে বলবেন যে কিরকম করলে স্বামী আনন্দ পাবে? আরে মা, আনন্দ দেওয়ার অনেক রকম পদ্ধতি আছে।
আপনি চাইলে খুশি করে দিতে পারবেন। সকালে আপনার স্বামী গেছে কাজে, পুরো দিন মাঠে ভুট্টাই কাজ এই করছে, গাড়িতে লোড করছে, দুপুরে 2টার দিকে একবারে বাড়ি এসছে, আর শরীর ঘামানো ঘামানো অবস্থায় একবারে ক্লান্তিতে কথা বলার মুখটা ছোট হয়ে গেছে, আর এসে বসছে। আপনাকে নিয়ম শিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখবেন। এক ঘুঁটি জল নিয়েছেন বা গিলাস জল নিয়েছেন, আগা দিকে নিয়ে গেছেন, আর যাওয়ার পরে গিলাসটা ধরাইতে যাইছেন, আর এদিকে একবারে মুচকি হাসি দিয়ে স্বামীর মুখের দিকে গিলাস এদিকে হাতে ধরাচ্ছে, আর এদিকে চোখকে স্বামীর দিকে দিয়ে মুচকি হাসি দিয়ে। আনন্দ পাবে না পাবে না? তারপরও যদি আনন্দিত না ভাই, মুচকি না হাসে, স্বামী না হাসে, কি বলছে? আচ্ছা, বোরা তোলা খুব ভারী কাজ না, নাহি হাঁকে নিয়ে যেত, কাল 10টা করে এগিয়ে দেবো, কি বলবো, হাসবে না? তুই কি পারবি রে? তারপরও যদি না হাসে তো বলছে বাপ, পুরুষ মানুষ ওগুলা কামের লাগি তো আল্লাহ বানাচ্ছে, তার লেগে মুখ কেন কি অত ভারী করে নাকি? দেখতে একবারে ভাল লাগে না। হাসবে না হাসবে না? নবী বলছেন আল্লাতি তাসুররুহু এজা নাজারা, স্বামী দেখলেই আনন্দ পাবে, খুশি হয়ে যাবে। আরো খুশি হওয়ার কিছু নিয়ম বলছি। দিল্লি গেছেন, একটা ছেলে দিল্লি গেছে, 3 মাস বিয়ে হওয়াতে দিল্লি গেছে, আর 3 মাস পরে বাড়ি আসছে। তো ভাই, আল্লাহ রসুল বলছেন যখন তুমি বিদেশ থেকে বাড়ি যাবে তো বাড়িতে খবর দিয়ে দিও, বাড়িতে খবর দিও। কেন? বাড়িতে যখন স্বামী থাকে না তো মহিলারা সাজুকুজু কম করে, মহিলারা সাজুকুজু কম করে। কেন? কে দেখবে? আর স্বামী যখন, আর এটাই নিয়ম, মহিলারা সাজবে স্বামীর জন্য। হোঠে লালি লাগাবা, কানে বালি লাগাবা। এই জালসাতে 2.5 কিলো আলকাতরা দিয়ে আসার মানে হয় না। আলকাতরা দিলে স্বামীর আগা দিকে দিতে হবে, যাতে স্বামীকে মাতাল করে রাখবো, যাতে কাউরির দিকে তাকাই না, দেখি ভালো লাগে, আমাকে দেখে ভালো লাগে। হ্যাঁ, এবার আল্লাহ রসুল বলছেন তুমি বাড়িতে খবর দাও, আর মহিলাদেরকে বলছেন যদি তো ওয়াসিরুল মুগিবাত, যদি একটা বেলেট ব্যবহার করার প্রয়োজন হয় তো বেলেট ব্যবহার করে মহিলারা পরিষ্কার হয়ে থাকবে, স্বামীর জন্য সেজে কুজে থাকবে। হ্যাঁ, এবার সাজুকুজু করে থাকবে স্বামীর জন্য। তাহলে তো, আর আসার পরে যদি বাড়ি এসে দেখে ওরে বাপরে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, মুখটা ময়লা ময়লা হয়ে আছে, কাপড়গুলো দেখা যায় না, আনন্দ পাবে? পাবে না। তাহলে এখন তো ভাই খবর দেওয়ার একবারে শর্টকাট বুদ্ধি। কেন? এই যে এই যতটা ভাই সব জিনিসে সুবিধা করে দিয়েছে। আগে টাকা পাঠাইতে লাগতো 1.5 মাস, এখন খালি 1.5 সেকেন্ড। কেটে গেল রে বেটা, কেটে হেঁজি আব্বা। আগে কোনো ব্যবস্থা ছিল না, এখন 3 বছরের ছেলেও হোস্টেল থেকে বলছে কি হ্যালো আব্বা টাকা পাঠাও। আর তখন যদি নাও জেনেছে তাও ওকে চিঠি লিখতে হয়েছে, চিঠি লিখতে হয়েছে। একটা ছেলে গেছে পড়িতে বাহিরে, আর যে সব টাকা শেষ হয়ে গেছে, এবার বাবাকে চিঠি লিখে দিবে, তো কাউকে পাই না, কি করে চিঠি লিখবে? তখন ও আর বুঝতে পারে না কি করব, তখন ও লিখতে বসেছে একলাই। কি লিখছে? প স প ঠ ন ত ভ ক ম র জ ব। কথাটা বুঝতে পারলেন না? কখটি শুধু জেনেছে, তবু কাম চালিয়ে নিলে। শিক্ষিত লোকের কতটা গুণ দেখছেন। কি বলেছে? প স পাঠান তো ভক মরা যাবা, মানে পয়সা পাঠান তো ভোকে মরে যাবো। প স পাঠান তো ভক মরা যাবা, শুধু ক খ পড়ে কাজ বের করে নিল। আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, আপনাকে বলি, এই যে শয়তানের বাক্স, এটা কি? শয়তানের বাক্স। যেমন কথা বলা আসান করে দিয়েছে, টাকা পাঠা সুবিধা করে দিয়েছে, যেমন সব জিনিসে সুবিধা করেছে, ওই রকমই কিছু গেলা জিনিসে দূর করে দিয়েছে। যেমন নামাজ, জামাত থেকে দূর করে দিয়েছে। 60 বছরের বুড়া মৌলানা, ও চশমা তল দেনি করছে। এই যে দাদু আজান দেখে গেছি জি, আচ্ছা যাচ্ছি বে যাচ্ছি, আর একটু কাহানি আছে দেখে নি, তখন যাচ্ছি।
কাহিনীতে শেষ করবে তাহলে যাবে, জামাত ছুটছে তো ছুটতে দেয়। যুবকের তো বাপরে বাপরে কি বলবো, যেমন সব আসান করেছে আর পালাপালি আসান করতেছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই যুবকের মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। একদিন তো একটু বাইরে যে চলো তো ভয় করছিল, যাবো না, কে কোন দিক থেকে দেখে এলাই তো বদনাম হবে, যাবো না। এখন তো বাপ আছে ঘরের, বেটি ওই ঘরে, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, আরে বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই এমন বসে না। আমার নবী বললেন তোমরা বিদেশ থেকে বাড়ি গেলে তোমরা কি করো, বাড়িতে খবর দিয়ে দাও। এবার বাড়িতে খবর দিয়েছেন, আপনার বউ আপনার অপেক্ষায় আছে, বেলা 10টার সময় আপনি বাড়িতে ঢুকছেন, এমন সময়তে মেন গেটের দরজায় বেরিয়ে আপনার স্ত্রী আপনাকে একবারে যেমনই দেখেছে তেমনি এনি করে চোখ মেরে দিয়েছে। খুশি হবে না? হবে না? কিন্তু ওই জায়গাতে যদি দেখে যে এতটা পাহাড়। ভলেন্টিয়ার্স ভাইদের বলছি যে আপনারা গাড়িগুলো বিছিয়ে দেন, পিছনে লোক দাঁড়িয়ে আছে, বসার সুযোগ করে দেন, গাড়ি বিছিয়ে দেন। এবং যারা এলোমেলো ভাবে বসে আছেন আপনারা একটু গুছিয়ে গুছিয়ে বসেন, একটু চলে আসেন, আপনারা এগিয়ে এগিয়ে চলে আসেন। যে সমস্ত ভাইরা পিছনে দাঁড়িয়ে আছেন বসে যান, ভালো লাগবে দেখতে। দাদু আপনি বলছেন যে কালের রুটি খাইয়ে দিবেন, তো কালের রুটি খাওয়াবো শেষে, কিন্তু তখন যখন এগুলো থাকবে না তখন, এখন লয়। হ্যাঁ, কেন যদি এগুলো কালের রুটি খাইতে দেয়নি, এগুলোকে হটাবো, তারপরে লাস্টে একটু বসে ধৈর্য রাখেন, একটু ওয়াজটা করে নি। হ্যাঁ, তো লম্বা হয়ে যাচ্ছে এই জন্য। এবার বলুন, বউ আনন্দ দিবে, কিন্তু ওই জায়গাতে যায় মা বোন বুকে যদি কষ্টর পাহাড় ভাঙ্গে তব তাকে ঢাকা দিয়ে, যেমন আবু তালহার স্ত্রী, আল্লাহ রে আল্লাহ কেমন মহিলা ছিল শোনেন। আজকে আপনার সন্তান যদি মরে যায়, আপনার স্বামী বিদেশে আছে, ওখানে ফোন দিয়ে বলবেন তুমি বাইরে পড়ে থাকো গা, জানো কি হয়েছে? কি হয়েছে রে? ছোড়া হরকে ভালো হয়ে না, খাবাই খাবাই শুরু করে দিবে, ওখানে ওর মন ভেঙে দিবে, ওখানে মন ভেঙে দিবে। কিন্তু আবু তালহার স্ত্রী, আবু তালহা গেছেন বাইরে, বাড়ি আসছে, খবর হয়েছে বাড়ি আসছে, বাড়ি আসতে ঢোকার আগে সন্তান মারা গেল। কেমন স্ত্রী, সন্তানকে কাপড়ে লেপটে ঘরে শুইয়ে দিয়েছে, স্বামীর অপেক্ষায় বসে আছে। স্বামী বাড়িতে আসে, সালাম দিয়ে আপ্যায়ন করে ভিতরে আনলো, বসার জিনিস দিল, খাবার জলপান করিয়ে এবার স্বামীর মন আনন্দ ভরে দিয়ে তারপরে স্বামীকে বলছে, স্বামী গো একটা কথা বলুন তো। কি বলো? বলে স্বামী যান, যদি আপনার কাছে কেউ কোনো জিনিস আমানতের তোরে রেখে যায়, আমানত দিয়ে যায়, কিছুদিন পরে এসে যদি বলে আমার আমানত আমাকে ফিরিয়ে দাও, তাহলে এই আমানতটা দিতে কি আপনার কোনো দ্বিধা হবে? এই আমানতটা দিতে আপনার কোনো মায়া লাগবে? বলে না। কেন? ওর জিনিস আমি তাকে ফিরিয়ে দিব, এতে আমার কি কথা, আমার মায়ার কি কথা? বলে স্বামী যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমানত যে একটা সন্তান দিয়েছিল, তার আমানত জমা নিয়েছে। ও মা আমার বোনেরা আমার, কষ্টর পাহাড় অন্তরে যদি ভাঙে তবে ঢাকা রেখে স্বামীকে যারা আনন্দ দিতে পারবে, আল্লাহর রাসূল বলছেন আল্লাতি তাসুররুহু এজা নাজারা, স্বামী দেখলে আনন্দ পাবে, অততিউহু এজা আমারা, আর যেমনই কোনো কথা স্বামী বলবে চট করে নিবে। কেমন চট করে করবে? নবী বলছেন তুমি যদি চুলার পারে থাকো, তুমি রুটি করছো, ওই সময়তে তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়
যায়, তোমার একটা রুটি হাতে ঝুলতে আছে, একটা রুটি খোলাই পড়ে আছে, তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয় নাজেরা ঘরে এসো, নবী বলছেন হাতের রুটি ভেঙে দাও, খোলার রুটি জ্বললে জ্বলতে দাও, স্বামীর মন জ্বালায় না। ওই আমার মা বোনেরা, স্বামীর কথা মানতে হবে। নবী বলছেন যে ওর ইতাআত করবে, ওয়াতুতিউহু, এজা আমারা যেমনই হুকুম দিবে চট করে করে নিবে। আমার মা বোনেরা, 3 নম্বরে নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, আর তার নফস থেকে এবং মাল থেকে যেটা স্বামী পছন্দ করে না সেটা করবে না। বলবেন কথা বুঝতে পারলাম না, যে স্বামী যেটা পছন্দ করে না তার নফস থেকে আর মাল থেকে, এটা কেমন কথা? তাহলে বুঝেন, ওই যে উদাহরণ দিলাম, গাড়ি আমি কিনেছি আর আমার গাড়ির সিট কেউ অন্য লোকে ছিঁড়বে, এটা সহ্য করব? আপনার গাড়ি রাখা আছে আর অন্য লোকে সিট ছিঁড়ছে, তো আপনি সহ্য করবেন? ওরকমই বিয়ে আমি করেছি আর আমার চাচতো ভাই এসে কুতকুতি দিচ্ছে আর আমার বউ কিছু বলে না, এটা পছন্দ করব? মানে এমন কোন বেজথা মজা করে না, আমি মাল কামাই করে বউকে দিচ্ছি আর আমার ওটা কামাই করা মাল বউ নষ্ট করে দিচ্ছে, এটা আমি পছন্দ করব না। এই জন্য বলা হলো ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা, যেটা স্বামী তার নফস থেকে মানে তার দেহ থেকে যেটা পছন্দ করে না, আর কি করা, মজা করা, বেপরদা চলা, যেগুলো পছন্দ করে না ওইগুলো করবে না। এই মহিলা হলো আল্লাহর জমিনের সব চাইতে ভালো মহিলা, আল্লাহর জমিনের সব চাইতে ভালো মহিলা। এবার মহিলারা বলবে মৌলভী সাহেব আপনি তো ভক করে বলে দিলেন একটা কথা, যে স্বামীর ইতাআত করতে হবে, কথা যেটা বলবে সেটাই মানতে হবে। আচ্ছা মাওলানা সাহেব, তাহলে একটা কথা বলেন, স্বামীর কি প্রতিটা কথাই মানতে হবে? যদি বলি হ্যাঁ, তাহলে বিচার আমার ওপরে বসবে যে মৌলভী সাহেব আপনি বলেন তো, আমি একজনই এমন দুর্ভাগী মহিলা, আমার এমন ভাগ্য খারাপ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, নাফল রোজাও রাখি, আমি পরহেজগার, ভাগ্য করমে আমার ভাগ্যে জুটেছে মাতাল, বিয়ে হয়ে গেছে মাতালের সাথে। এবার মাতাল তকদির কেউ বিশ্বাস করে, মাদ্রাসার পড়া মেয়ে এই কথার মানে জানে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মউত, খাইরিহি ওয়া শাররিহি আল তকদিরের ভালো মন্দ মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে হয়, জন লিখাল বাকি সে মাতমা, जोन लिखल बाकी से मतबा उहे होखे वाला बा, ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, जोन लिखल बाकी से मतबा। अल्लाह के मर्जी के बिना पत्ता भी ना हिले, अल्लाह के आगे केहू के बस कबहू न चले, फिर काहे का बतोहरे मनवा में निराशा, हर वक्त रख अपन मालिक पे भरोसा, चुपचाप तू देखत चल अपन किस्मत का तमाशा। आमा मौलाना साहेब আমি তকদিরকে বিশ্বাস করি, আমার তকদির আল্লাহ লিখেছে, আমার ভাগ্যে যা ছিল হয়ে গেছে, আমি স্বামী মেনে নিয়েছি, মাতালকে স্বামী মানি, কিন্তু মাতালকে আমি শুধরাবার চেষ্টাও করি, অনেক কথা বলি, যখন বলি যে আর খেও না, মদ নেশা করো না, কি বলে, ওকে যদি কতই বুঝাইতে যান আর বলেন, স্ত্রী যদি বলে আর খাইও না, যে একদিন যা করলে করলে আর করিও না, মেয়ে গেল বড় হলো বিয়ে দিতে হবে, এইরকম অবস্থা দেখে কেউ তোমার বাড়ি সম্বন্ধ করবে, কেউ আসবে কি? তুমি যেভাবে রাস্তাঘাটে পড়ে থাকছো মাতাল হয়ে, তো তুমি টাকা না বাঁচাইলে যুগ খারাপ, মেয়েদের বিয়ে কি করে দিবে? কি বলবে? আমি খাচ্ছি, আমি খাচ্ছি, নিজের বাপের খাচ্ছি, তোর বাপের খাচ্ছি। गांव घर के सबके होता कल एकरा के समझाई के, बात नहीं माना तो ये भैया बाप और मतारी के, माँ बाप काऊ की माने नहीं। अल्लाह अकबर। मौलाना साहेब
তারপর এই স্বামীর ঘর করছি, তকদির মেনে একদিন আমার স্বামী হয়তো ভালো হবে। কিন্তু মাওলানা সাহেব, আপনি যদি বলেন স্বামীর সবটাই কথা মানতে হবে, আমাকে সাপ্তাহিক 3 দিন ধরে ধরে মারে আর বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তাহলে এটাও কি মানতে হবে কিনা? এরকম পুরুষ লোক আছে না নাই? আছে, যে হপ্তাতে মারছে আর বলছে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তাহলে এটাও কি মানতে হবে? এমনও পুরুষ আছে। মাওলানা সাহেব, আমি রমজানের রোজা রেখে আছি, আমার মাতাল স্বামী রোজাও রাখে না, নামাজও পড়ে না, আর ওই রোজার অবস্থায় আমাকে এসে বলছে আয় ঘরে আয়। তাহলে বলুন তো, আমার স্বামী আপনাকে ডাক দিছে, আপনি বললেন চুলার পারে থাকলেও যেতে হবে, খোলার রুটি জ্বললেও যেতে হবে, তাহলে আমি রোজার অবস্থায় আছি, আমার স্বামী যদি আমাকে ডাক দেয় তাহলে এটাও কি মানবো? না বোন না, নবী বলেছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজটা করলে আল্লাহর নাফরমানি হবে, গুনাহ হবে, স্বামী যদি গুনহার কাজে বলে তাহলে তার কথা মানা যাবে না। স্বামী যদি গুনহার কাজে বলে তাহলে মানা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, ভালো কাজে যদি স্বামী বলে তবে তাকে মেনে নিতে হবে। এমন কি মাগো, আপনার বাবার মৃত্যু লাশ খাটে রাখা আছে, আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, এমন সময় যদি স্বামী বলে দেয় তুমি যাবে না, সেটাও মেনে নিতে হবে। বাবার মৃত্যু লাশ রাখা আছে, কেন কেন মানতে হবে? ও মা বোন, বিয়ের দিন আপনার হাতে 10,000 টাকা দিয়েছিল না? আর দিয়ে বলেছিল উমুক গ্রামের উমুকের ছেলে উমুক এত টাকা মোহরানা দিয়ে তোমাকে বিয়ে করতে এসেছে, তুমি রাজি আছো কি? মাথা নাড়িয়েছিলেন অথবা সাইন করে দিয়েছিলেন? ও মা জননী, সেই 10,000 টাকায় সেদিন আপনি বিক্রি হয়ে গেছেন। এই 10,000 টাকায় আপনি সেদিন সব ইচ্ছা বিক্রি করেছেন, যে আজ থেকে আমার আর ইচ্ছা থাকলো না, আমি নিজের ইচ্ছা স্বামীর কাছে বিক্রি করে দিলাম। এই 10,000 টাকার বিনিময় আপনাকে কিনে লাওয়া হয়েছে। যেমন একটা গরুকে কিনে নিয়ে খুঁটাই বেঁধে রাখে, ইচ্ছা হলে মেঘ থেকে তুলবে, ইচ্ছা হলে তাকে ঘরে তুলবে, ইচ্ছা হলে তাকে এখান থেকে ওখানে সরাবে। ওই রকমই আপনি হলেন স্বামীর খুঁটার বাঁধা গায়, আপনাকে ওই স্বামীর হুকুম মতো উঠতে হবে, হুকুম মতো বসতে হবে। মরা বাবার লাশ যদি দেখতে না যেতে দেয় তবেও মেনে নিতে হবে। বাবা মারা গেছে, যদি মানা করে দেয় না যাবে না, হুজ্জিটা করতে হবে না, একটু কষ্ট হবে কিন্তু স্বামীর এতাআত হয়ে যাবে। আর যদি হুজ্জিটা করে দেয়, আর সংসার হুজ্জিটা করার কারণেই হলো সংসার ভাঙ্গা, এরকম ফের বুঝিয়ে দিয়ে একটু কি হুজ্জিটা বলছে তুমি যাইবে না, বলছে না যাবো না, ও না দেবে না যাই আমি যাবো, বেরিয়ে দেখ তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো। ও বলছে তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো, তুই বেরিয়ে দেখ। ও তারপরও হুজ্জিটা করে জবরদস্তি এবার ব্যাগটা গুছিয়ে বেরিয়ে চলে আসছে। যখন ও বেরিয়ে এসছে, তখন একটা ডানটা নিয়েছিল কিছু, এদিকে যখন এই ডানটা তুলেছে ওখানে একটা ঝাঁটা পড়েছিল, এরকম করে আঁচলটাকে ধরে কোমরে গুঞ্জলে ঝাঁটাটা তুলে মদ লোকেছে, তার লেগে সব দিনই চলবে নাকি, আমি আজ দিয়ে দেবো। ঝাঁটা তুললে আমি আজ দিয়ে দেবো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, बिफाते मसी अब कोई औरत नहीं रही। এই কারণে বাড়িতে বরকত নেই। কেমন বরকত যাই, হুজ্জিটা করে বেরিয়ে চলে গেল। বলছে আচ্ছা তোর উপরে লাঠি তুললাম, আমার হক আছে, তাহলে তুই আমার উপরে ঝাঁটা তুললি, ঠিক আছে যা, আমি আর আনতে যাব না। চলে গেল। 15 দিন 1 মাস হয়ে যাচ্ছে আর আনতে যায় না। এবার ওর ভাইরাকে বলছে ভাই রাগ করে আর আসে না, তুই আই রেখাই তো। ভাইরা কি তাল দিচ্ছে, তুই কি বেশি হয়ে গেছিস নাকি, যাস না, আপনি আসবে দেখি ওর কতদিন চলে।
1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, 4 মাস যাবে, 5 মাসের পরে এবার কেস হবে। ও বলবে আমার বউ আটকে রেখেছে, পাঠাই না। আর এরা কেস করবে, বলবে কি আমার বোনকে নিয়ে যায় না, ভরণ পোষণ দেয় না। এবার সালা বাবু বলবে দুলা ভাইয়ের কাছে হারবো না, টাকা যতই লাগুক। এবার দুলা ভাই বলবে সালা বাবুর কাছে হারবো না, তাহলে জমি বিক্রি হলে বিক্রি করব। এদিক থেকে দিবে 5,000 ভারী করার জন্য, ই দিবে 10,000, ও দিবে 15,000, ও দিবে 30,000। এই করতে করতে টাকা শেষ। এবার ও বিক্রি করবে গাড়ি, ই বিক্রি করবে গাভী। अपना अपना आनों के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होय छे माल और मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। আমার মা বোনেরা, সেই দিন যদি আপনি খালি একটু কষ্ট করে কথাটা মেনে নিতেন, তাহলে এই সংসারটা নষ্ট হতো না, এই সংসারটা বরবাদ হতো না। আর যদি মেনে নেন, কি পাবেন? নবী বলছেন মহিলারা যদি 4খানা কাজ করে, তাহলে জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন খুলে দিয়ে বলবেন, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। 4খানা কাজ কি? 1 নাম্বার আলমারা তো এজা সল্লাত খামসা, যে মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে, ফরজ রোজ নামাজ কোনোদিন ছাড়বে না। যে কয়টা দিন আল্লাহ তার মাহিনার জন্য তাকে মাফ করে দিয়েছেন, ওই কয়দিন বাদে তার নেফাস আর হাইজের বেলায় শুধু ওইটুকু বাদ দিয়ে যারা ফরজ নামাজ কোনোদিন ছাড়বে না। 2 নম্বরে নবী বললেন ওয়াসামাত সাহরাহা, যারা রমজান মাসের রোজা রাখবে। 3 নম্বরে নবী বললেন ওয়া আহসানাত ফারজাহা, যারা সততার খেয়াল রাখবে, বেপরদা চলবে না, নিজের ইজ্জত নষ্ট করবে না। কিন্তু আল্লাহ রে আল্লাহ, আমার মা বোনদের কি হয়ে গেল? ওগো মা, কেন বোঝেন না? আল্লাহর জমিনে সব চাইতে দামি জিনিস হলেন আপনি, সোনার চাইতে দামি, হীরামণি মুক্তার চাইতে দামি। মাগো, আল্লাহর রাসূল বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়াতে যতগুলো জিনিস আছে, সোনা চাঁদি হীরামণি মুক্তা, তার মধ্যে সব চাইতে দামি বস্তু হলো আমার মা বোন, যারা নেক মহিলা। আমার মা বোনেরা, আর নেক মহিলা হতে গেলে বিনা পর্দাতে নেক হওয়া যাবে না। ওগো মা, কেন বুঝেন না যে আপনি ইমাম বুখারী জন্মদিনেওয়ালি মহিলা? ওগো মা, ইমাম শাফি আপনার পেট থেকে, ইমাম মুসলিম আপনার পেট থেকে। ওগো মা, কেন বোঝেন না শাইখুল হাদিস আপনার পেট থেকে? আপনি হয়তো ভাবছেন আমি কালো, আমার রূপ নাই। যদিও রূপ না থাকে, তবে আপনার দাম কত শুনেলেন? আপনার মতো কালো মা, আপনার মতো একটা পাগলি মা যদি হয়, আমার মতো মুলবি সাহেব 7 বার যদি হজ করে আসে, আর আপনার মতো কালো মাকে রাজি করতে না পারি, আমারও ভাগ্যে জান্নাত জুড়বে না। এত দাম আল্লাহ আপনার করেছে, আর যে জিনিসটা যত দামের হয় তাকে অত বেশি লুকিয়ে রাখা যায়। যে জিনিসটা যত দামি হয় ভাই, ও কত লুকিয়ে রাখা যায় কিনা? এতগুলো মাখলুকের মধ্যে আল্লাহ মানুষকে পর্দা করতে বললেন কেন? মাখলুকের মধ্যে সমস্ত জীব প্রাণীর মধ্যে মানুষ হলো সব থেকে দামি। আর তার মধ্যে দামের মধ্যে, এবার সোনার মধ্যে 2টা রকমের সোনা হয় ভাই, একটা হলো কাঁচা সোনা, একটা হলো পাকা সোনা। তো বেটা ছেলে হলো পাকা সোনা, মানে একটু দাম কম। কোন দিক দিয়ে? পর্দার দিক দিয়ে বলছি। আর মায়া লোক হলো কাঁচা সোনা। কেন? কাঁচা সোনা একটু চাপন পড়লি ভাই বেঁকা হয়ে যায় ভক করে। মহিলাদের মনটা ওরকম নরম, কাঁচা সোনা নরম, একটু চ্যাংড়া খালি যদি ফোঁস দিয়ে দেয়, আমার টাকা জানিস কথা ভুলে গেল। আরো বাপও চিনবে না, মাও চিনবে না, কিচ্ছু চিনবে না। আল্লাহ রে আল্লাহ, ও ভুলে যাবে। এই জন্য কাঁচা সোনা বেশি বেকাইতে জানে, এর দাম বেশি। এই জন্য আল্লাহর জমিনে ওকে বেশি লুকিয়ে রাখতে বলেছে। যে জিনিস যত দামি, আপনি সাপোজ দ্যাট, একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। বাজারে কতগুলো জিনিসের দোকান আছে, কিন্তু স্বর্ণকারের দোকানে সব থেকে কম জিনিস থাকে, থাকে না? থাকে না? লোহার দোকানে 10-20 কুইন্টাল আছে, পেঁয়াজের দোকানে নাহলে 25 কুইন্টাল আছে, অন্য অন্য জিনিস বর্তন বাসনে আছে। কিন্তু স্বর্ণকারের দোকানে কত টাকা আছে ভাই? খুব হলে 100-200 গ্রাম হবে, তার বেশি হবে না। কিন্তু সব থেকে বড় তালা কাতে লাগে স্বর্ণকারের দোকানে, না? 3টা-4টা। কেন? 1 কেজি যদি পেঁয়াজ নিয়ে চলে যায়, এটাও সামান আর সোনাটাও সামান। 1 কেজি পেঁয়াজ নিয়ে যায় 30 টাকা গেল। আর শুধু যদি
8 আনা সোনা লেই 1 ভরি 12 গ্রাম সোনা নিয়ে যায় 70,000 টাকা। এই জন্য অতি বড় বড় তালা। আপনি একটা 5 কিলোর বাটখারা বাজারে কিনে নিয়ে আসেন, আপনাকে একটা দড়িতে বেঁধে হাতে ঝুলিয়ে দিয়ে দেবে। কিন্তু একটা 5 দানা মহিলার লাখের মাত্র এতটুকু একটা ডাইলের সমান কিনে আনেন, প্রথমে একটা কাগজে মুড়াইবে, তারপর একটা খাপের ভিতরে দিবে, খাপটা লাগিয়ে তারপর একটা ক্যারির ভিতরে দিবে, দিয়ে প্যাক করে তারপর আপনাকে হাতে দিবে। তো কেন এইটুকু জিনিসের এত দাম, যখন 4টা খালি পর্দা এখানে হলো। এই জন্য আল্লাহর জমিনে সব চাইতে দামি জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে আল্লাহ পর্দা করতে বললেন। কেন? মা বোন আমার, দুনিয়ার জমিনে সব থেকে সোনা একবার হারিয়ে যায়, আবার নতুন পাওয়া যাবে। হীরা মণি মুক্তা নতুন করে কিনা পাওয়া যাবে, কিন্তু সততা হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যেই জায়গাটি দেখবে সেইখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চাইয়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। পৃথিবীকে যদি সুন্দর করে ফুলে সাজিয়ে রাখেন, আর মায়ের লোক না থাকে তো মানেবে? বাড়িতে যদি বাড়িতে মহিলা না থাকলে বাড়ি মানেবে? ওই বাড়ি না, ওটা একটা কি গুদাম ঘর, গোদাম ঘর না? গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চাইয়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। আর দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। কার দোষে? যদি আমার মা বোনেরা 12 বছর থেকে বোরকার মধ্যে হয়ে যেত, তাহলে আজ সমাজে ব্যভিচার জেনা থাকতো না। কেন যুবকেরা সুযোগই পেত না? কেন? বোরকার মধ্যে আছে কি 80 বছরের আছে কি 18 বছরের আছে, দেখতেই পাই না। তোর গোড়াতে যাবে কি ভাই, লাইন দিতে পারবে না। কিন্তু এই যে দাদা রে দাদা पहने ली ऐसन ड्रेस, हाय झलकाता देहिया लोकाता केस। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोडो फ्रेश, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। এই বিনা পর্দার লেগে আর এই ঝালকাওয়া কাপড়ের লেগে সব দেখতে পেয়েছে, তখন তো আর মন লালাইবে। জি কালেকশনের দিকে এত জলদি? আচ্ছা চলেন, ঠিক আছে। কারণ আপনারা তো ফের 12টা বেজে গেলে তার আগে আপনারা 12টা বেজে যাবে। এটা বাঙ্গাল তো, আমাদের বিহার লাগে ফজর অব্দি বসে থাকবে, মজা লাগছে তো শুনি। হ্যাঁ তো যাক, এই জন্য 3 নাম্বার নবী বললেন যে যারা কি করবে, ওয়া আহসানাত ফারজাহা, যারা সততার খেয়াল রাখবে। 4 নম্বরে নবী বললেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর কথা মতো চলবে। এই মহিলারা, নবী বলছেন, আল্লাহ বলবেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8টা দরওয়াজার মুখ খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। 2 নম্বর হলো, তাহলে 5 মিনিট আর একটু করছি, যে 5 মিনিটে এই বলে দিই যে কি কি কর্তব্যটি। তো 2 নম্বর হলো আপনার স্বামীর কথা মতো চলবেন। 3, এটা হলো আপনার স্বামীর উপর। কেন? গাড়ি আমি কিনেছি, আমার হুকুমে গাড়িতে ব্রেক লাগবে, আমার হুকুমে গিয়ার চেঞ্জ হবে, আমার হুকুমে স্পিড হবে, আমার হুকুমে দাঁড়াবে। এই জন্য আপনাকে মোহরানা দিয়ে কিনেছে, আপনার স্বামী আপনাকে চালাইবে, আপনার স্বামী যেটা বলবে সেটাই হবে। 3 নাম্বার, আপনার উপরে 3 নম্বর হক রাখে আপনার স্বামী। আল্লাহ রাসূল কোনো কাজ করতে গেলে স্বামীকে জিজ্ঞাসা করে করতে হবে, স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছেন
লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। আচ্ছা, নাফল রোজা রাখাটা নেকির কাজ, কিন্তু ফরজ লয়। নাফল রোজা, ফরজ রোজা তো আল্লাহর পক্ষ থেকে, এতে স্বামীর অনুমতি নেওয়া লাগবে না, কারণ এটা আল্লাহর ফরজের উপরে কারোর হুকুম চলে না। কিন্তু মহিলা যদি নাফল রোজা রাখতে চাই, এবার আমার স্ত্রী, আমি দিনেও তার কাছে আসতে পারি, এবার দিনেও রোজা রাখে, তো আমার অসুবিধা হতে পারে কিনা? এই জন্য স্বামীর কাছে অনুমতি নিয়ে রোজা রাখবে। নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। কোন মহিলার জন্য হালাল নয় যে ও রোজা রাখবে নাফল রোজা বিনা স্বামীর অনুমতিতে। স্বামীর অনুমতি নিয়ে রাখবে, যদি স্বামী অনুমতি দেয় তাহলে রাখতে পারে। তাহলে নেকির কাজ করতে, নাফল রোজা করতে গেলেও স্বামীর অনুমতি যদি নিতে হয়, তাহলে বন্ধন ব্যাংক যাওয়ার লাগে কেমন করে নিজের মনে চাস্ত ভাইয়ের সাথে চলে নিতে পারে? আল্লাহ, একটা মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, ভালো করে শুনেলেন, একটা মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, এত সম্পত্তি আছে, আর তার সাথে যদি মুহরিম না থাকে, ওর চাস্তো ভাই, খালেতো ভাই, চাস্তো চাচা কাউরির সাথে হজ পর্যন্ত ফরজ ইবাদত পর্যন্ত করতে যেতে পারে না, তাহলে বন্ধন ব্যাংক আর এখান থেকে আনতে যাইলে চলে আসে নিজের মনে কেমন করে। আল্লাহ আকবার। আমার মা বোনেরা, 3 নম্বর হক, আপনার স্বামীর কাছে অনুমতি নিয়ে কাজ করবেন। 4 নম্বর, স্বামীর বাড়ির মাল স্বামীর অনুমতি ছাড়া খরচ করবেন না। নবী বলছেন, হাদিস শুনেন, নবী বলছেন লা তুনফিকুল মারাতু শাইআন মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذনি জাওজিহা। কোন মহিলা জানো তার স্বামীর মাল থেকে নিজের মনে যত খরচ না করে। এবার বলুন যে আচ্ছা মৌলভী সাহেব, বাড়িতে লবণ নাই, তাহলে কি করব? স্বামী আছে সৌদিয়াতে, তাহলে ফোন করব, দেখো যে এই লবণ শেষ হয়ে গেছে, তাহলে 70,000 টাকা, 70 টাকাতে এমনিতে এক কলে চলে যাবে, 60 টাকা চলে গেল, ওই 60 টাকাতে 7 কেজি লবণ পাবো। প্রয়োজন যেটা, কারণ আপনাকে কিনে এনেছে, যেমন বললাম না যে গাড়ি কেনার পরে মালিকের কর্তব্য হলো গাড়িতে হাওয়া দেওয়া, তেল দেওয়া, মোবিল দেওয়া, গ্রিস দেওয়া, যা যা লাগবে, এটা ওর কর্তব্য, না হলে চলে তো দিবে না। ওইরকমই আপনাকে চালাইতে গেলে আপনার খাবার পরার যা দরকার আছে সম্পূর্ণকে দিতে হবে। এটা বাদ দিয়ে নিজের মনে অনেক মহিলারা কি করে, টাকা খরচা করে লাই, 20,000 পাঠাচ্ছে, 5,000 ভুলে গেছে, লক করে মেরে দিলে। আমাদের এলাকায় প্রচুর ভুট্টার চাষ হয়, 100 বড়া প্যাকেট করতে করতে, এবার যখন বিক্রি করছে প্যাকেট দিচ্ছে 80 বড়া লেখিও আর 20 বড়া তুমি হাতে লক করে দিও। 80 বড়া মালিকের খাতাতে তুলিও আর 20 বড়া আমাকে লক করে দিও। স্বামীর মাল মারছে, স্বামীর আমানতের খেয়ানত করেছে। নবী বলছেন কোন মহিলা এইরকম যেন না করে। 5 নম্বর হক আপনার স্বামীর উপর আপনার। আল্লাহর নবী বলছেন আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। 5 নম্বর হক স্ত্রীর উপরে তার স্বামীর অবর্তমানে কোন অন্য পুরুষকে, যাকে স্বামী পছন্দ করে না, তার বিছানায় তুলবে না, তার বাড়িতে ঢুকতে দিবে না। 5 নম্বর হক হলো স্বামীর অবর্তমানে, যাকে স্বামী পছন্দ করে না। কাকে পছন্দ করে না? আরে আমারই যদি স্বামীর নিজের ভাই হয় আর স্বামী বাড়িতে নাই, কেউ নাই, একান্তে নিজের দেওরকে নিয়ে যদি বাড়িতে থাকে, তাও পছন্দ করবে না। করবে না। এরকম অর্থাৎ হলো গैर মুহরিম কে নিয়ে বাড়িতে ঢোকাবে না। 6 নম্বরে আপনার উপরে 6 নম্বর হক হলো স্বামীর নাফরমানি জীবনে করবেন না, নাশুকরি করবেন না, যেই হালে থাকুন। বলার অনেক কথা ছিল, এই 6টা কথা আপনাকে বললাম। এবার 4টা কাজ মহিলারা বলবে যে আমাদের কাজ তো বুঝিয়ে দিলেন, কিন্তু ওরাকে তো বললেন না, ওরা কি করে করবে। মাত্র 1 মিনিট লাগবে এই 4টা কথা। 1 নাম্বার, গাড়ি কিনতে গেলে যেমন বিল মিটাইতে হবে, বিনা বিলে গাড়ি দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মহিলার প্রথম হক হলো ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মোহরের টাকা বাকি রাখবেন না, মোহরানা টাকা আদায় করে দিবেন। কেন? মোহরানা যদি না পাই, গাড়ির দাম না পাইলে কিন্তু টেনশন হবে না। চলেন, লম্বা করতে যাব না, অনেক কথা বলার ছিল মনে, কিন্তু যাক ছোট করে আজকে বলে দিচ্ছি। ইউটিউবে আরো বিস্তারিত আছে, শুনে নিতে পারেন। হ্যাঁ, চলেন 2 নম্বর হক হলো এই যে আপনাকে বললাম
যে যেমন মালিক হক রাখে গাড়ির উপরে, যে গাড়ি আমাকে পিঠে বহন করবে, তো গাড়িও হক রাখে মালিকের উপরে যে তাতে তেল ভরতে হবে। তো স্ত্রীকে চালাতে গেলে তার ভরণ পোষণ, নান নাফকা যাকে বলা হয়, তার ভরণ পোষণ তাকে সম্পূর্ণ ভালোভাবে দিতে হবে। কেন? পেট্রোল কমে গেলে গাড়ি ধক করে বন্ধ হয়ে যাবে, হবে না? হবে না? তো ওরকম খেতে না পেলে পরে সংসার টিকবে না। 2 নম্বরে কি, মোবিল যদি কমে যায় গাড়ি ক্যাঁচকুচ করবে, করবে না? করবে না? স্ত্রীর যখন কমই হয় খাওয়া পড়াতে, তখন ঝগড়া হয়, হয় না? হয় না? ঝগড়া হয়। এই জন্য স্ত্রীকে অনেক মানুষ করে কি ভালোভাবে বেশি খাওয়াই না। হ্যাঁ, কত লোকের এই ধারা, ভাঙ্গা ঘরে বসত করা, চোখে চশমা ধুতি পরা, তার ছেলে মেয়ে ভাতের মরা, তার বাড়ির দিকে লক্ষ্য নাই, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। নিজে তো খুব সুন্দর সুন্দর পরে খাই, কিন্তু ওর স্ত্রীকে দেয় না, স্ত্রীকে ভালো ভালো করে খাওয়াই না, পড়াই না। শোনেন, আল্লাহ রসুল বলছেন, তো 2 নম্বর হক হলো আপনার উপরে আপনার স্ত্রীর, যে তার খাওয়া পড়ার ভালো খেয়াল রাখবেন, এর বিনিময় নেকি পাবেন। রাসূল বলছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, দিনারুন আনফাকতাহু, দিনারুন আনফাকতাহু আলা, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন, ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিনিন, ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা। নবী বলছেন, একটা লোকের কাছে 4 টাকা আছে, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলো, 1 টাকা দাস মুক্ত করলো, গোলাম আজাদ করলো, আর 1 টাকা ফকির মিসকিনকে সাদকা করলো, আর 1 টাকা নিজের পরিবারের উপরে খাওয়ান পরনে খরচ করলো। নবী বলছেন, আজামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, সব চাইতে বেশি নেকি কোন টাকাটাতে পাবে, যেটা নিজের বউ বাচ্চাকে ভালোবেসে খাওয়ালছে, পড়ালছে, আর তার খেয়াল রেখেছে এই টাকাতে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে 2 নম্বরে এটা হক হয়ে গেল। 3 নম্বরে শেষ কথা, আপনি হলেন ড্রাইভার, ও হলো গাড়ি। ড্রাইভার ভালো হতে হবে ভাই। কেন? গাড়ি যদি একটু টাল হয়, জি, গাড়ি যদি একটু টাল হয়, ড্রাইভার ভালো হয়, তো টেনে নিবে। আল্লাহ ওরা একটু সব দিনই ওরকে টেঁড়া হাড্ডি থেকে আল্লাহ তৈরি করেছে। এই জন্য ভাই, টেঁড়া হাড্ডি থেকে ওরাকে তৈরি করেছে, একটু ওরা টেঁড়া থাকবে। আপনাকে ভালোভাবে টেনে নিতে হবে, সংসারকে ওর সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা হলো আপনার উপরে 3 নম্বর হক। যা হোক, আজ এখান থেকে আমি আপনাদের সম্মুখে অনেক কথা, যে কটা কথা বললাম, এই কথা কোটাই যদি আপনারা খালি বেরেনে বসছিলেন, আপনার যে 3টা কাজ আপনি করবেন, 6টা কাজ মহিলারা যদি করে লাই, আশা করে জীবনে কোনোদিন অশান্তি হবে না। কেন? যে বউ কাউকে খেদমত করবে, যে স্বামীর অনুমতি ছাড়া কাজ করবে না, যে স্বামীর কথা মানবে, এই বউকে জীবনে কোনোদিন স্বামী মারবেও না, গালও দিবে না, সংসারে কোনো টেনশনই হবে না, স্বামীর আদরে নিয়ে থাকবে। এই জন্য সংসার সুখে চালাটা একটা হলো খুবই বড় একটা কথা। কেন? না হলে শান্তি পাবো না ভাই জীবনে। এই জন্য আপনারা এইভাবে চলবেন, এটা হলো তারিকা, রাসূলের তারিকাতে চলা যেন আল্লাহ তৌফিক দেন। আমি সময় আপনার, এটা জালসা হলো মসজিদের জালসা, মসজিদের না, কিন্তু মসজিদের জালসা কালকেও শুনেছেন ওয়াজ, এ লেগে ফের ওয়াজ করবো, তো কয়বারও একটা ওয়াজ করব। কিছু ওয়াজ এমন করি যাতে সংসার জীবনে দরকার আছে, এই ওয়াজ করলাম আপনাদের সম্মুখে। আমি মধ্যখানে আপনার কাছে জার্জিস সাহেব আসার আগে এই কয়েক মিনিট যেটুকু সময় আছে, আপনার কাছে আমি হাত বাড়াচ্ছি। এই মসজিদকে ওয়াস্তে আল্লাহর, এই ঘর, যে ঘর নির্মাণ করলে আপনারা জানেন জান্নাত পাওয়া যাবে, দানকারী, এত দানের উপকার ভাই, দানের এত গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, এই আদম সন্তান, তোমরা খরচ করো, উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তার সমস্ত রুজির জামানত লিয়ে নেয়। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন, আনফিক উনফিক, তুমি খরচ করো, আমি তোমার উপরে খরচ করব। আপনি 5,000 টাকা, 2,000 টাকা আল্লাহর ঘরকে দেন, নিয়ত করেন যে আল্লাহ, আমি ফকির, তোমাকে কি দিব? তোমার ঘরের জন্য এই মাত্র 5,000 টাকা, আমি তো তোমারই দেওয়া রেজেক খাই, তোমারই দেওয়া জলপান করি, তোমার দেওয়া পায়ে হাঁটি, আমার কি আছে? আমি তো ফকির আল্লাহ। তবে এই 5,000 টাকা, এই 2,000 টাকা তোমার ঘরে দিলাম, আল্লাহ তুমি কবুল করো, আর আমার 60 বছর জীবনের খরচ তুমি কবুল করো। যে যদি 50 লাখ টাকারও প্রয়োজন পড়ে যায়, এমন কোন বেমার হয়ে গেছে, অসুখ হয়ে গেছে, যেখান থেকে হোক আল্লাহ পুরা করবে, কারণ আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলেছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা সত্য। কিছু দান করেন আর আল্লাহকে নিজের জামানত দেন, নিজের রুজি রোজগারের, নিজের খরচ পানির জামানত আল্লাহকে সঁপে দেন। আল্লাহ
ছোট বাচ্চা 50 করে, আল্লাহ 100 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আপনারা উঠে আসেন, একটু আমি আগে বাড়ছি, মহব্বতের সাথে আপনারা দেন আর চট করে দিয়ে সারেন, তাহলে জার্জিস সাহেব এসে আপনাদের সামনে বায়ান রাখবেন। বন্ধুরা আমার, আল্লাহ পাকের নবী বলছেন দান কত গুরুত্বপূর্ণ জিনিস। নবী বলছেন সহিহ বুখারীর হাদিস যে ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালিমাতিন তাইয়্যিবা। তোমরা কি করো? সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। বেশি থাকলে বেশি সাদকা করো, যদি না জোটে, তোমার কাছে নাই দেওয়ার মতো কিছু, একটা খাজুরের টুকরো মাত্র তোমার কাছে আছে, সেটাই সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি সেইটুকু দেওয়ার মতো না থাকে, ফাবে কালিমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথাও বলে তুমি ওটাকে সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। বন্ধুরা আমার, মসজিদের দান একটু মোটা আকারের দান হওয়া দরকার। 5000, 10,000, আল্লাহু আকবার। একটা লোক আল্লাহর দাওয়াতে 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা দিয়ে বাড়ি করেছেন। আর একটা মসজিদের দান গো, আপনার হাত থেকে 1000টা টাকা বের হয় না, 500টা টাকা বের হয় না। আল্লাহুস সামাদ। 30 লাখ টাকার বাড়ি বানিয়ে জান্নাতে যাবেন, কোথাও লেখা নাই, কিন্তু 300টা টাকা মসজিদে গেলে জান্নাত পাবেন, রাসূল বলে গেছেন, একবারে গ্যারান্টি। কেন? নবীর ফরমান, এটা সুসংবাদ। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো একটু মহব্বতের সাথে একটু ভালোভাবে দানগুলো দেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ নির্মাণ করেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আর এই হাদিসের উপরে আমল সৌদিয়াওয়ালা করতে পেরেছে, আমরা পারলাম না। কেন? আজ দেশে যতগুলো বিদেশ থেকে মসজিদ আসছে, কেন ভাই? সৌদিয়াতে কেউ লেওয়ার নাই। আল্লাহ এত প্রপার্টি দিয়েছে যে একটা লোক 14টা করে মসজিদ নির্মাণ করতে পারবে। এই জন্য কে নিবে? কেমন করে এই সওয়াব অর্জন করব? তখন বিহার, বাঙ্গাল, ঝাড়খণ্ড, নেপাল, আসাম, সুপোল থেকে নিয়ে আপনার আদার্স কান্ট্রি সব জায়গাতে মসজিদ দিয়ে দিয়ে তারা জান্নাত ওখান থেকে অর্জন করছে। আর আপনি আর আমি কত কপাল খারাপ, আমাদের কত ভাগ্য খারাপ যে নিজের মসজিদের জন্য 500,000 টাকা আমাদের জন্য ভারী হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, আসেন একটু মহব্বতের সাথে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হায়াকুমুল্লাহ। আল্লাহ 100-200 করে আল্লাহ আমার ভাইরা বন্ধুরা দান করেছেন। ইলাহুল আলামিন, তুমি দানগুলো কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওগো আল্লাহ, দয়াময়, দোয়া করি তাদের লাগিয়া, কবুল করে নাও তুমি কিবরিয়া। আমিন, আল্লাহুম্মা আমিন। এতগুলো আয়োজন করার কারণটা কি? এত সুন্দর সাজ করা, এত সুন্দর পেন্ডাল, মৌলানা জার্জিস সাহেবকে আনা, আমাকে নিয়ে আসা। আপনারা লোক বেশি হবেন, মসজিদের চাঁদা বেশি হবে, মসজিদের কাজ করতে হবে। বন্ধুরা আমার, এমন দান দেন যাতে। মা বোনদের বলছি যে আপনারা কেউ ওখানে একজন কোনো বোন বা মা একটা চাদর নিয়ে, ওড়না নিয়ে আপনাদের মধ্যে মানে উঠিয়ে একসঙ্গে দিয়ে যাবেন। এভাবে বারবার আসা অসুবিধা হচ্ছে, তো একটা চাদরে বা ওড়নাতে ছোট বাচ্চাকে দিয়ে আপনার কালেকশন করে এখানে পাঠাবেন। আপনারা চাদরে ওড়নাতে উঠিয়ে নেন, টাকাটা দিয়ে একটা বাচ্চাকে দিয়ে পাঠিয়ে দেন। একজন উঠে ঘুরে এলেন, কোনো একটা বোন উঠে যে আছে ওই জায়গাতে আপনি দাঁড়িয়ে যান, আর দিয়ে সবার কাছে যান, যা হবে একটা চাদরে করে তখন এখানে পৌঁছে দেবেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হায়াকুমুল্লাহ। এই আল্লাহ, তোমার বান্দা বান্দিরা এই আল্লাহ 100, 200, 500 করে আল্লাহ দান দিয়েছে। ইলাহুল আলামিন, তুমি এই দানগুলি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগার বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। আত্মীয় স্বজন যত গেছে কবরের মাঝার, ক্ষমা করো, ক্ষমা করো হে পারওয়ার। আমিন, আল্লাহুম্মা আমিন। ধন জমাইবা, মাল জমাইবা রে, যা আবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন জমাইবা, মাল জমাইবা রে, যা আবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায় গো? দারিয়াপুর। এত কম দান, মসজিদের দাম তো কম করে 500 টাকার নিচে একটা লোককে দেওয়াই চাই না। আল্লাহু আকবার। যুবক ভাইরা, হ্যাঁ আসেন, উঠে আসেন আমার হাতে। আরে 100, 200, 400 টাকা বড় কথা নয় গো। আল্লাহর ঘরে দেবেন, আল্লাহ আপনার ঘরে দেবে। আল্লাহর ওয়াদা আছে, আনফিক উনফিক, তুই দে তোকে দিব। আল্লাহ পাকের নবী একদিন আসমাকে বলেছিলেন, আসমা, আল্লাহর রাস্তায় দান কোন দিতে হাত রুকিও না, তুমি যদি হাত রুকো আল্লাহ তোমার উপরে রহমত রুকবে। বন্ধুরা আমার,
হাত রুকেন, আল্লাহ রহমত রুকে দিবে। হাত খুলে দেন, আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবে আপনার জন্য। এই জন্য আসেন। দাদু দাদির নামে 500 টাকা। হাজি ভাই, নানা নানি কি ভুল করেছে? হ্যাঁ, নানা নানির উপর আপনার রাগ খুবই নাকি? কহেন তো ভালো। নানা দাদি তো, দাদু দাদি চেয়ে নানা নানি বেশি আদর করে, বেশি আদর করে। দেন 500 টাকা দাদু নানা নানির লেগে। হ্যাঁ, কেমন করে ওরা ভুলে যাবেন? ছাড়বেন, দেন। আলহামদুলিল্লাহ, ছোট বাবু আমার 100 টাকা। তারপর আল্লাহ তুমি হয়ে যাও সাকা। আরো কয়েকজন মিলে আল্লাহ কিছু করে করে গেল দান 500। তো তাহলে আরেকবার মুসাফা করলি। হ্যাঁ, মাশাআল্লাহ। হাজি ভাই, দাদু দাদি আর মা দিয়ে নানা নানির লেগে দিলেন, কিন্তু আপনি জানেন না कि दादी के दुलार हवा, दादी के दादा के दुलार हवा, माए के तो जिए के आधार। मार तो हलो जिदे থাকার আধার হলো বেটা নাকি? अरे दादी के दुलार हवा, दादी के दादा के दुलार हवा, माई के तो जिए के आधार। अरे तोहरे में बासल बा माई के परनवा हो, सुना हो भैया हमार। मार जीवन तो আপনার মধ্যে বসছে, তো মানলে কই? হ্যাঁ, মানলে দেন 500 টাকা। হ্যাঁ, দিবেন না? আলহামদুলিল্লাহ। ভাইজান আমার আল্লাহ 1000 টাকা। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ ভাইজানের দানকে তুমি কবুল করে নাও, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। আল্লাহ মাতা পিতা দাদু দাদি নানা নানি সবারই জন্য আল্লাহ দানকে তুমি গ্রহণ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা এই আল্লাহ 100 200 100 করে 50 করে আল্লাহ দানগুলি দিয়েছেন। ইলাহাল আলামিন, তুমি দানগুলো কবুল করো। রব্বানা তাকাব্বাল দুইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। এত বড় সৌভাগ্য, মসজিদের দান। আল্লাহু আকবার। 2-4-5 লাখ টাকা যদি না উঠে, তো তাহলে তো কি হলো জলসা করে বলেন তো? এত লোক, আপনার কালিয়া চোখের লোক আলহামদুলিল্লাহ খুব সুখী আছেন, আমি ভালো জানি, কারণ আমার ওদিকে ব্যবসা করতে যাই সব। তো হ্যাঁ, কালিয়া চোখের লোকেরা কেউ কাপড় বিক্রি করতে যায়। হ্যাঁ, তো যদি এখন না আছে, হয়তো মানুষের সবসময় হাত ফ্রি থাকে না, এখন না আছে, 2-4-5 দিনে যদি দিতে চান, হাতে বলে যে 10 দিন বাদ দিব, আপনি ধারে লিখাতে চান তবে লিখাতে পারেন। আল্লাহর ঘর সব দিন আছে আর থাকবে। আপনার ধার আপনি পরে মিটিয়ে দেবেন, পরিশোধ করবেন। আসেন, একটু লিখান 500-1000 করে, এক বড় কম করে সিমেন্টের টাকাও অবশ্যই আপনারা দিয়ে যান, 1 প্যাকেট সিমেন্টও কম করে আল্লাহর ঘরকে দিয়ে যান। কোনোদিন এটা অন্তরে আনিয়েন না, এটা ওয়াদের মসজিদ, আমাদের না। মসজিদ কোনোদিন ওয়াদের আমাদের হয় না। মসজিদ আল্লাহর ঘর। আপনার মসজিদে পড়লে যে নামাজ সওয়াব পাবো, এই মসজিদে পড়লে ওইটাই সওয়াব পাবেন, আপনি পাবেন, ওরাও পাবে। মসজিদ সব এক সমান, আপনার আমার গ্রামের মসজিদ সব এক সমান। এজন্য আল্লাহর ইবাদত সবাই আমরা করছি, এই পাড়া ওই পাড়া করব না, এই মসজিদ ওই মসজিদ বলবো না, সবাই মন খুলে দান দিব। এই মসজিদের দরকার আছে, সবাই মিলে দিয়ে করে দিব। সামনে এবার আমরা জলসা করব, এবার আমাদের দরকার আছে, সবাই মিলে দিয়ে আমাদের করে দিবে। এইরকম একটা ভাতৃভাব রাখেন, একটা ভালোবাসা রাখেন অন্তরে বাবার জন্য। কিন্তু আপনি জানেন না যে বাবার থেকে মার হক আরো 3 গুণ বেশি। আরে মায়ের কদমুমা জান্নাতেরও বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতেরও দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতেরও দুয়ার ভাইয়া। বাবা যদি হন জান্নাতের দরজা, তো মার পা তলে জান্নাত। আগে মার খিদমত, জান্নাত পাবেন, তাইলে বাবা পরে জান্নাতের দরজা। এ লেগে মার লেগে দেন 1000 টাকা। अरे ए भैया, इहे एक दिन काम आई। एक दिन जो इहे पैसा काम आई আর নাই মাত্র 20 টাকা থাকলো। জাগ্গা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ ভাইজান এত ভালো, আল্লাহ রে মাত্র 500 টাকা পকেটে ছিল। আই হো দাদা कैसन भैया के नेक चोरी तरबा, आई हो दादा कैसन भैया के नेक चोरी तरबा, उहो निकल के दे देहलस जोन रहल जेब के भीतर बा। आई हो दादा कैसन भैया के नेक चोरी तरबा। কত ব্যবহার ভালো, পকেটে যেটা ছিল সেটাও বের করে দিয়েছে। আল্লাহ তোমার খাজানা তার জন্য খুলে দাও, আল্লাহ তার আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও, হায়াতকে দারাজ করো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আহা হা, মার নামে 500 টাকা, দাদুর নামে 500 টাকা। আল্লাহু আকবার, এত সুন্দর আল্লাহ করেছে আমার ভাইজানকে, মাশাআল্লাহ। ইতনা সুনার চেহারা তোহার বানাওলে রহমান হো, তোহরা আগে ফেলিয়ে ভাইয়া মুম্বাই কে সলমান হো। সালমান খানও ফেল আছে আমার ভাইয়ের আগে দিকে, মাশাআল্লাহ। সত্যি করে কইছি, যদি খালি হাত বেটি থাকতো তো যাই আমি বানাইতুম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বেটি হার ছুটু হয়ে আছে। হ্যাঁ দেখ, দেখ, আরে 1000 টাকা নেব, বেশি কষ্ট দিব না, আর 1000 টাকা লেখেলেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ ভাইজান আমার দাদুর জন্য 500, মার জন্য 500, আর 1000 আবদার করে নিলাম, 2000 হয়ে গেল। আল্লাহ এই দানকে কবুল করো, আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। জানি না আল্লাহ তারা মা এবং দাদু আল্লাহ মনে হয় কবরবাসী হয়ে গেছে। আল্লাহ কবরবাসীদের কবর উজ্জ্বল করো, নূর দিয়ে মানওয়ার করো, গুলবাগে ফুলবাগ পরিণত করো, আমিন আল্লাহুম্মা আমিন। এটাই কালিয়াচক মৌলানা, যেখানে আমি আজ থেকে 7-8 বছর আগে এই এলাকাতে একটা এমনই দেখেছিলাম ঘটনা। দুটা জিনিস ঘটনা আমার লাইফে সব দিন মনে থাকে। একটা হলো ওই যে ইউটিউবে শুনেছেন হরিশ্চন্দ্রপুরের বুড়া মায়ের লোকের ঘটনা, শুনেননি? মনে নাই? লাগছে ফের বলতে হলো। এইরকমই একটা মসজিদের জালসা হচ্ছিল, আমি কালেকশন করছিলাম, তো একটা বয়স্ক মহিলা, মোটামুটি 70 বছর বয়স, বুরকা পরে এসছে, পিছন দিক থেকে এসে একটা ক্যারি ব্যাগ, কালো ক্যারি ব্যাগ হাতে দিচ্ছে, তো ভারী হয়ে আছে। তো আমি ভাবলাম যে 1 টাকা 2 টাকা খুচরা টাকা বুড়া মানুষ জমা করছে, ডিম ডাম বেচে। বলছি কয় টাকা আছে? বলছে খুলে দেখিলেন। খুলে যদি দেখছি তো শুধু সোনার চাঁদি এতখানি। আল্লাহু আকবার, অবাক হয়ে বললাম এগুলা সত্যি কি সোনা? এত সোনা কোথায় পেলেন? বলছে মাওলানা সাহেব, কোটিপতি বাবার একাই মেয়ে ছিলাম, আদরে দিয়েছে। যখন বিয়ে হয়ে আসলাম, কোটিপতি ঘরে বিয়ে হয়ে আসলাম, শ্বশুর শাশুড়ি দিয়েছে, স্বামীতে আদর করে দিয়েছে, এই দিতে দিতে এতগুলো হয়েছে। যতদিন মানাইলো, কথাটা বুঝবেন কত সুন্দর, কি বলছে? যতদিন মানালো কতদিন পড়লাম, আর মানাইনে খুলে নিয়েছি, এমন জায়গায় লুকাতে এসেছি যেখান থেকে কেউ চুরি করতে পারবে না, হারাবে না। আবার যেদিন মানাবে সেই দিন পড়ব। আমি ছোট নতুন নতুন বক্তা জগতে, তখন আজ থেকে 11 বছর আগের কথা বলছি গো। হ্যাঁ, আমি নতুন নতুন এতটি দাড়ি বেরিয়েছে যেখানে, আর একবারে হাত পাগালা এতখানি মিহি মিহি, 42 কিলো ওজন তখন আমার। তো বক্তা কেউ মানে না, প্রধান বক্তা হয়ে গেছি তো, আর আনতে এসে ঢুঁড়ে পাই না। হ্যাঁ ওরকম। তো এবার তো কথাটা বুঝতে পেরেছি কোনটা, যে যতদিন মানাইলো অতদিন পড়লাম, আর মানাই না খুলে নিয়েছি। ঠিক বুঝতে পেরেছি, যার মানি না বয়স হয়ে গেছে, মানাই না। বলছি এমন জায়গায় লুকাইতেছি যেখান থেকে হারাবে না, আর কেউ খুঁজে পাবে না, চুরি হবে না। এটাও বুঝতে পেরেছি যে আল্লাহর রাস্তায় দিতে এসে হারাবে না। কিন্তু বলছে যে আবার যখন মানাবে সেই দিন পড়বো। এই কথাটা বুঝতে পারিনি, বেরে না আসেনি। আমি বলছি আর ফের কখন মানাইবে? কইছে কেন মাওলানা সাহেব, আপনারাই তো বলছেন যেদিন জান্নাতে সব যাবে, 180 বছর বয়সও যদি মরে সেই দিন তার বয়স হবে। নবী বলছেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহালিনা আবনা ও সালাসিনা আও সালাসিন ওয়া সালাসিনা সানা। সেই দিন 125 বছরের বয়স্ক লোকটাও হবে 30 থেকে 33 বছরের ইয়ং, সবাই যুবক হবে। ও মাওলানা সাহেব, 25 বছরের ছেলের বিয়ে দিলে 18 বছরের মেয়ে লিনে ম্যাচিং গে। আর আল্লাহ বলছেন আমি হামুমার মেয়ে তোমাকে মানে সংযুক্ত একবারে একরকম ম্যাচিং এর বউ দিব। তাহলে বলুন সেদিন আমার স্বামী যদি হয় 30 বছরের, আমার বয়স সেদিন 20-22 হবে কিনা? আল্লাহু আকবার। আমার স্বামীর বয়স হলো 30, তো আমি সেদিন 20 বছর 22 বছরের, তাহলে আমার যৌবন থাকবে না? থাকবে না। সেই দিন পরে স্বামীর আগাদিকে জান্নাতে যাব, এই জন্য দিতে এসছি। আল্লাহু আকবার। আজকের সবাই এরকম একটা মহিলা নাই। এই ঘটনা শোনালছিলাম আপনার কালিয়াচকের ওই সাইডে, কি ওটা বলছে না, ওদিকে আর একটু ভিতরে গোলাপগঞ্জের সাইডে, আজ থেকে 5-7 বছর আগে এক মহিলা স্বর্ণের 2 বালা পরেছিল, একটা বালা খুলে দিয়েছিলেন, আর আমাকে বলেছিলেন এটা আমার স্বামী মারা গেছে, শ্বশুর মারা গেছে, আমি এটা দিয়ে দিলাম আমার 2 জনের জন্য, আর এটা রাখলাম আমরা মা বেটি, মানে আমরা শাশুড়ি বউ 2 জন যে আছে, তো আমার 2 জনের জন্য বাঁ হাতেরটা রাখলাম।
এই দুটা ঘটনা আমার জীবনে খুব মনে থাকে। আজকের সভায় কোনো মা এইরকম জান্নাতি মহিলা জান্নাত যাওয়ার জন্য, স্বর্ণের ঘরে শোয়ার জন্য নবী বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা। দুটো জান্নাত হবে, শুধু চাঁদি দিয়ে নির্মাণ করে, রূপা দিয়ে বানা থাকবে। তার ভিতরে বর্তন কাপ সব যত হবে, চামচ পিয়ালা কাপ ঘুটি বাটি সব হবে রূপার, চাঁদির। ওয়া জান্নাতানে মিন জাহাবিন, নবী বলছেন দুটো জান্নাত হবে শুধু স্বর্ণের। আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, তার ভিতরে যতগুলো বর্তন থাকবে সব হবে স্বর্ণের। এবার বলবেন আচ্ছা মাওলানা সাহেব, খাড়াই আপনারা বলছেন যে জান্নাত হবে হীরামণি মুক্তার, কোন জায়গাতে বলছেন, কোন জায়গাতে বলছেন এখন ইট হবে সোনার, এখন ইট হবে চাঁদির, এক জায়গাতে বলছেন যে শুধু সোনার শুধু চাঁদির, তো কোনটা হবে? শোনেন, আচ্ছা আগে রাজা মহারাজা হতো না, রাজা মহারাজা ছিল কিনা ভারতে? তখন মনে করেন যে এক রাজা চাঁচল, আপনার মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে কে রাজা? নবাব সিরাজউদ্দৌলা ছিল না? ছিল না? ছিল। তো সিরাজউদ্দৌলার মেন বাড়ি হলো ওখানে। এবার ওর রাজত্ব হয়তো 2-4-5 ডিস্ট্রিক্ট নিয়ে ছিল। তো এখান থেকে মনে করেন মুর্শিদাবাদ থেকে মালদা যাবে, তো চাঁচলে যে থাকবে 5 দিন, তো ওখানে একটা জায়গা বানাচ্ছে, একটা বিল্ডিং আছে, আছে না নাই? চাঁচলে আছে, রাজার মহল আছে কি নাই? তো এইরকম করে করে যে আছে, রাজাদের কি যখন বিশাল একটা হয়, রাজত্ব হয়, তো দেখাশোনার লেগে জায়গায় জায়গায় ঘর থাকে। আল্লাহর জান্নাতে এটা তো সামান্য কয়েকটা একটা রাজ্যের মধ্যে এতখানি। আল্লাহর জান্নাতে যেটা সবচাইতে গরিব লোক হবে, সহিহ মুসলিম শরীফের হাদিস, যেটা সবচাইতে গরিব লোক সব থেকে শেষে জান্নাতে যাবে, তার জায়গা হবে দুনিয়ার 10টা বাদশার বাদশাহী যত বড়। নারে তাকবীর! দুনিয়ার 10টা বাদশা মানে ভারতের মতো 10টা দেশ যতখানি, এতটা জায়গা হবে জান্নাতে, যেটা সবচাইতে গরিব লোক তার। তাহলে এত বড় জায়গাতে ঘুরার লেগে জায়গায় জায়গায় ঘর লাগবে না? লাগবে না? এই জন্য কোন জায়গাতে থাকবে শুধু সোনার, তোর ভিতরে সব সোনা, কোন জায়গাতে থাকবে চাঁদি, তো চাঁদির বিল্ডিং। মানে আপনি এখান থেকে দিল্লি গেলেন, দিল্লিতে একটা বড় লোকেরা করে রাখে না, পাটনাতে একটা বাড়ি, দিল্লিতে একটা বাড়ি, কলকাতা একটা বাড়ি, ওরকমই আপনার জায়গায় জায়গায় বাড়ি করা থাকবে। আপনি ওখানে আনন্দ করবেন, ওখানে যাবেন ঘুরতে, ওখানে আনন্দ করবেন। বন্ধুরা আমার, মা খালারা আসেন, আল্লাহর ঘর বানান, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। নবী বলেছেন আসেন, কোন মা খালা একটা গলা খালি করে দিতে পারবেন না ওই ওই বিশাল স্বর্ণের রাজত্ব নেওয়ার জন্য? আলহামদুলিল্লাহ। কার নাম বা ভাইয়া? 1000 আম্মার নামে, 1000 দাদুর নামে। আম্মাকে দাদুকে ভালোবাসেন, আর কাউকে ভালোবাসেন না? ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন, নানুকে ভালোবাসেন, নানিকে ভালোবাসেন, আব্বুকে ভালোবাসেন। ওনারা জীবিত আছেন, এটাই কথা। কে বললো যে জীবিত লোকের নামে দান করতে হয় না? কে বললো? আচ্ছা, এই জন্য ভাই 2000 দিয়েছেন একটা মসজিদের জালসা না যে, হ্যাঁ করছি তো। তো এটা 2000 দিয়েছেন আব্বুর নামে না আম্মুর নামে আর দাদুর নামে। এবার দাদি, নানি আর নানা এর খেলে 500 করে দেন। আর দেওয়া হইলো কতটি? আব্বু, দাদু, নানা, নানি 3টে, আর একটা হইলো কে ওদিকে দাদি 4টা। তো 2000, 4000 হলো। আর আপনার 500 আর আমার বোনের 500, কুল মিলাকে 5000। না রে তাকবীর! কুল মিলাকে 5000। হ্যাঁ ইনশাআল্লাহ পাবো। হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইকে তুমি সুখে শান্তিতে রাখো। বালিয়াডাঙ্গার একজন জামাল শেখ, জি আল্লাহ জামাল শেখ, থামেন এক মিনিট। 25,000 টাকা। নারে তাকবীর! জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইজান এই যে দেখেন, কিন্তু টাকা এতখানি মোটা হয়ে আছে। আগে কেন বললো না জি? 10,000 বললেও পেতাম। ছেলে পিলে পয়সা আছে, তাই এত দূর বলেন নাকি? যা ইশারা দেব তো এরকম করে লক করে, হালকা নজর সব দিকে থাকে। ধরা মুরগি ছেড়ে দিয়ে তিতি করে তার লাভ হবে না ভাই। তো জায়গা যখন ঠকে গেছি তো গেছি। দেখ ছেলে পিলে কিন্তু যখন পা পড়ে যায় খেলতে, কিতকিত খেলতে খেলতে, তখন কিছু থুকু। কেন ভাই? এত সুন্দর চেহারা আল্লাহর কাছে মাথা নত করবে না তো কে করবে? ভুল করিয়েন না ভাই। লাইফ উইড বি ডান উইদাউট সালাত। যার জীবনে নামাজ নাই তার জীবনটাই বেকার।
সব করে কিচ্ছু পাওয়া যাবে না भाई। सुफियान के नाम से 1000 लिख लीजिए। अल्हम्दुलिल्लाह। आप लोग अंसारी हैं क्या? अरे दादा, अंसारी लोग ऐसे, अरे अंसार के माने मदद करने वाला, और अंसारी के केहू आज तक पारे नहीं, তাহলে তো দান মোটা মোটা হওয়া দরকার গো। হ্যাঁ, আরে বাপ রে, এই তো কমজোর দান হয় শেরশাবাদের মধ্যে, আনসারীদের মধ্যে দান তো খালি ভেবি দান হয়। আলহামদুলিল্লাহ, ভাইজান দিয়ে দিলেন 5000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। ভাই সময় নষ্ট করিয়েন না, যা দেওয়ার আছে একটু চটচট করে দেন, কারণ রাত হচ্ছে এখন 10টা বেজে 49 মিনিট হয়ে গেল। ওই পিছনে যে সমস্ত বাবাজিরা ভাইরা দাঁড়িয়ে আছে, একটু আগে চলে আসেন, আগের জায়গা আছে, পিছনে দাঁড়িয়ে না থেকে আপনারা একটু একটু করে এগিয়ে আসতে গেলে খুব ভালো হয়। আমাদের প্রধান বক্তা জার্জিস আনসারী চতুর্বেদী সাহেব এই কিছুক্ষণের মধ্যেই মঞ্চে চলে আসছেন। অতএব যাদের দেওয়ার ইচ্ছুক একটু আপনারা তাড়াতাড়ি একটু চটচট করে দিয়ে দেন, তাহলে আমরা আমাদের প্রধান বক্তাকে আমরা উঠিয়ে দেব। এবং বিশেষ করে মা বোনদেরকে বলছি যে আপনাদেরকে এতক্ষণ ধরে আপনাদেরকে বলছেন যে একটা হাতের আংটি কিংবা নাকের কানের অনেক আপনার আছে, একজোট আবার একটা দেখি আজকে কোন মা বা বোন আমার আছে যে এই মসজিদের জন্য আপনারা দেবে, এটা আমরা আশা করছি। আমাদের দিকে বলো না, কাঁসার বর্তন খুঁজে পাবেন না একটাও। কাঁসার বর্তন যত ছিল সব মসজিদে দান করে দেয়, কেন এই যুগে কাঁসার বর্তনে কেউ খায় না। আমরা শুধু বলে দিয়েছি কি যে কোনো ঘরে রেখে কি ফায়দা হয়েছে, লাগিয়ে দাও বিক্রি করে 1200-1300 টাকা কেজি কাঁসার বর্তন। আমরা বললাম যে এখন তো ডিজিটাল যুগের বউ, এরা তো আর মেজে দিবে না এই ভারী জিনিস। হ্যাঁ, একটা পাগলা আমি আছি যে কাঁসার থালিখানে খাই, হ্যাঁ, তাছাড়া কেউ খাই না। তবে সব এক এক জালসাতে 3 বড় 4 বড় করে খালি কাঁসার বর্তন হয়, কম করে 2-4টা গয়না তো পড়বেই। হ্যাঁ, আমাদের দেশে কম করে 2-4-5টা গয়না পাওয়া যায়। আপনাদের এলাকায় আমার মা বোন আপনারাকে বলি, যদি একটা লাখের হয়, একটা কানের হয়, আংটি হয়, একটা চুড়ি হয়, বালা হয়, আপনারা কিছু দিয়ে আপনার একটা কানের আছে, বেটিরা ঝগড়া করবে। ভলেন্টিয়ার্স আপনারা যারা যেখানে আছেন, পিছনে যদি কার্ডে থাকে তো আগা থেকে কার্ডের ব্যবস্থা করেন, এবং যারা পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকে তাদের শরীরে হাত বুলিয়ে বন্ধু বলে তাদেরকে বুঝিয়ে আগা থেকে নিয়ে আসার চেষ্টা করেন, এবং যে সমস্ত জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলো পূর্ণ করেন। ভলেন্টিয়ার্স যদি কার্ডের পিছনে থাকে তা আগে বিছানোর চেষ্টা করেন। जगह जमीन सोना चांदी और रुपया रह जाई सब यही जे बाबू हो कमैया। 3 জন বন্ধু মিলে 3000 টাকা। জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আমার বন্ধুরা, আপনারা অবশ্যই কিছু না কিছু দেবেন তো। আরে 100 টাকা হলেও তো দেবেন। তাহলে আপনারা বসে কেন আছেন ভাই? 10 মিনিট সময় আছে, 11টা বাজলে জাজির সাহেব চেপে যাবেন মঞ্চে, আর তো চাঁদা হবে না। আপনারাকে অবশ্যই কিছু দিতে এসছেন, কম করে একটা প্যাকেট সিমেন্ট তো দিয়ে যাবেন আল্লাহর ঘরকে, কম করে 5টা ইটের টাকা তো দিয়ে যাবেন আল্লাহর ঘরকে। আসেন, যত কিছু না কিছু দিয়ে নাম এই মসজিদের দপ্তর এতে যাচ্ছে আপনি লিখিয়ে যান, আল্লাহর দপ্তরে আপনার রেজিস্টার হবে ইনশাআল্লাহ। বিনিময় দাদুকে হারিয়েছেন, দাদিকে হারিয়েছেন, নানা নানি হারিয়েছেন, মা বাবা কবরে শুয়ে আছে, ছেলে মেয়ে কবরে আছে, তাদেরকে স্মরণ করেন। মৃত্যুরা হলো জানেন আল মাইয়াত কাল গারিক, মাইয়াত হলো ডুবা লোকের মতো। এরকম কোন মানুষ ডুবে আর খালি এরকম করে যে আমাকে কে একটু উদ্ধার করবে, ওরকমই যারা মাইয়াত তারা অপেক্ষায় থাকে, খালি ছটফট করে যে আমাকে কে উদ্ধার করবে, আমার জন্য কে 10 টাকা দিবে, আমার জন্য কে দোয়া করবে। আমার ওই লোকগুলোর জন্য একটু দোয়া করেন। 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকাও হলে দিয়ে ওই মা বাবা দাদু দাদি নানা নানি কত আদর করে কোলে নিয়েছে, চাচা কোলে নিয়েছে। আসিফ একটা ছেলে 2 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, সিমেন্ট বালের রড যেটা আপনার খুশি। একটা লোক এরকম আসেন না আল্লাহর ঘরে যে 1 টলি বালু দিব, একটা লোক আসেন 1 কুইন্টাল রড দিব, এরকম একটা লোক আসেন 500 খান ইট দিব। আল্লাহর ঘরকে দেন। বন্ধু কষ্ট পেলাম। আশরাফুল সর্দার কই? আশরাফ কোনটা সর্দার সাহেব? আপনি 5000 যদি বলি কথাটা কিনা
তো শরম লেগে যাবে আমাকে। হ্যাঁ, বলতে হবে 10,000-এর নিচে তো ওনাদের দান কোনো হালাতে মানে বলাই যাবে না, শরম লাগবে, বলতেই শরম লাগবে। হ্যাঁ, ওপর 20-25 হওয়া দরকার আছে। আলহামদুলিল্লাহ, দেখে লাগছে যে আল্লাহ ভালো রেখেছে। হ্যাঁ, আল্লাহ ভালো রেখেছেন। 20,000 দিতে হবে আল্লাহর ঘরকে। হ্যাঁ, 10 আর 5,000 মধ্যখানে করবে না। শোনেন, আপনারও লয়, আমি 20 বলেছি, আপনি 10 বলেছেন, মধ্যখানে 15,000। নারে তাকবীর, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আমার শ্রদ্ধেয় সরদারজি সাহেব, উনি কি নাম বললেন? আশরাফুল হক সাহেব, নামও দেখতে হবে, আশরাফ, কত সুন্দর। উনি করে দিলেন 15,000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আয় আল্লাহ, তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো। আল্লাহ, তোমার নবী বলেছেন মসজিদ নির্মাণকারীর জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে। আল্লাহ, তুমি ঘর নির্মাণ করে রাখো। এই আল্লাহ, ওনাকে তুমি জান্নাতুল ফেরদাউস, ওনার দাদু দাদি, নানা নানি, ভাই বোন, মা বাবা, সবাইকে তুমি আল্লাহ এই দানের ওসিলায় পার করে দিও। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি পিছে দিকে দুটো চোখ দিত, তাহলে পিছে দিকে দেখতে পেতাম কে কে আছেন। এটা একটা, হ্যাঁ, এখানে কত? 15, এখানে 20। হ্যাঁ, এটা 20 নাকি না বেশি? 20। আপনার কত? 20। আমার কাজই তো করছি, এটাই তো আমার কাজ। হ্যাঁ, দারিয়াপুরের একজন মহিলা সেতারা নামে 5 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। হ্যাঁ, আপনারটা করে দিই, শেখ চলে এসে, আর বসে লেট করব না, কারণ বেয়াদবি করব না। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ, আপনারা গুছিয়ে বসে যান। আর আপনাদের কাছে আমি আবদার রাখবো, যতদূর পারবেন। আচ্ছা, 5 মিনিট। নাসিউল হক অসুস্থ আছে, 50 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আসফি নাসিউল হক, আল্লাহুম্মা আসফি নাসিউল হক, ইয়া আসালুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আই ইয়াশফিয়াহু, আসালুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আই ইয়াশফিয়াহু, ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ আজহিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতাস সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আই আল্লাহ, তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। আল্লাহ, তুমি তাকে শিফায়ে কামিলা আজলা দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন আল্লাহ 100 টাকা, আরেকজন 500 টাকা। আল্লাহ, তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রোজ রোজগারে বরকত দাও, ব্যবসা যাতে তারাকে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो, तो वो नसीब होई 2 গজ জমিন हो। যতই প্রপার্টি জমেলেন, ওই 2 গজ জমি পাবেন, তাছাড়া আর কিছু পাওয়া যাবে না। বন্ধুরা আমার, আপনাদেরকে বলি, কবরের পুঁজি জমা করেন, আখিরাতের জন্য কিছু করেলেন। মাত্র 3 মিনিট আপনার আগাদিকে আছি, কারণ বক্তা বসিয়ে থেকে কথা বলাটা বেয়াদবি, আমি বেয়াদবি করতে চাই না। আর এতে অনেক বক্তাদের মনে কষ্ট হয় যে বসে রেখে কথা বলার আমাদের শখ নাই ভাই। অক্টোবর মাসের 12 তারিখে শুরু করেছি, আর রোজার আগা দিন ইনশাল্লাহ শেষ করব। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আপনাদের কাছে 2 মিনিট সময় আছে। যদি কেউ কাউরে কিছু দেওয়া থাকে, একটু, আর দেওয়া থাকে কেমন কথা, দিবেন না কেন আল্লাহর ঘরকে? আপনার আল্লাহর ঘরকে না দিয়ে আপনি চলে যান। সহিহ বুখারীর একটা হাদিস বলে শেষ করছি। হাজি মুজিবুর রহমান সাহেব 5,000 বলছেন। কোনটা হাজি সাহেব? ওরে বাপরে বাপরে, হাজি সাহেব আলহামদুলিল্লাহ পাশাপাশি আছেন তো, আর মাথায় মাথায় ও সমান সমান হয়ে আছেন একবারে। হ্যাঁ, চাচা ভাতিজা তো, মানুষ কয়েছে যেমন বেটা তেমন বাপ, আর যেমনি কোদল তেমনি চাপ। তো আপনারা তো চাচা ভাতিজা। আলহামদুলিল্লাহ, উনি 15 করেছেন, আপনিও 15 করেন। হ্যাঁ, আপনিও বরাবর হন। হ্যাঁ, আল্লাহ রসুল বলেছেন যে কারোর সাথে বন্ধুত্ব করো তো দিনের খাতিরে করো, কারোর সাথে শত্রুতা করো দিনের খাতিরে করো। হ্যাঁ, তো দিনই বন্ধু চাচা ভাতিজা। আচ্ছা চলেন, 5,000 কমে দিলাম, 10। না রে তাকবীর। হ্যাঁ, বাবজির 10 এটুকু রাখেন, বেশি হবে না। আলহামদুলিল্লাহ, হাসেছে মানে ফাঁসেছে, বুঝতে পারছেন কিনা? যে হাসাও
ফাঁসা। আলহামদুলিল্লাহ, বাবজি করে দিলেন উনি 10,000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আল্লাহ পাকের নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেকদিন সকালে ফজরের পরে আকাশ থেকে জমিনে দুইজন ফারিস্তা নেমে আসেন প্রত্যেকদিন সকালে। সেলিম ভাই 2000 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। তো বন্ধু, প্রত্যেকদিন সকালে নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু, বান্দা যখন সকাল করে আকাশ থেকে জমিনে আতানে মালাকানে এনজেলানে দুইজন ফেরেশতা নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা, তার মধ্যে থেকে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আয় আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচ করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখারু, দ্বিতীয় ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আয় আল্লাহ, যারা তোমার পথে খরচ করে না তাদের মালকে তুমি বরবাদ করে দাও। যারা দিলেন ফেরেশতার নেক দোয়া পাবেন কালকে, যারা দিলেন না বদদুয়া পাবেন। ফেরেশতার বদদুয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। অনেক মানুষ বলে, টাকা ইনকাম তো খুব ভালো করছি হে, কিন্তু টাকা টিকে না, ই বেমার, খালি অ্যাক্সিডেন্ট ফলনা ইটা ওটা করতে করতে টাকা শেষ। বদদুয়া লেগে যায়, যদি ফেরেশতার বরবাদ হয়ে যাবেন। ফেরেশতার নেক দোয়া লিয়েন, 10টা টাকা যদি থাকে দিবেন, দিয়া দোয়া লিয়ে যাবেন। আলহাজ বাবুল শেখ 50 ব্যাগ সিমেন্ট। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম, তবে দানের সিলসিলা শেষ হয়নি। দান আপনারা দিতেই থাকবেন। এদিকে ওয়াজ হবে, জাজিস সাহেব শেখ উনি আপনার আগাদিকে বক্তব্য রাখবেন। পার্সোনাল এখানে আপনারা দানগুলো জমা করতেই থাকবেন। রিয়াজউদ্দিন ম্যাকম্যান রিয়াজ, উনি ম্যাকম্যান রিয়াজ 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি